بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب حدثني إسحاق بن نصر قال حدثنا عبد الرزاق عن معمر عن همام بن منبه أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم قيل لبني إسرائيل ادخلوا الباب سجدا وقول حطة فبدلوا فدخلوا يزحفون على أستاههم وقالوا حبة في شعرة সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 23 সফর 1446 হিজরি মোতাবেক 27 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আহাদিসুল আম্বিয়া নবী রাসূলগণ সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 13। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 28। এতে ইমাম বুখারী শুধু বাবুন বলছেন, মানে এটি হচ্ছে বিশেষ একটি অধ্যায় যার সম্পর্ক আগের অধ্যায়ের সাথে আছে। আগের অধ্যায় কি? মূসা আলাইহিস সালাম এবং খাজির। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, তো বনি ইসরাইলদের কথা এখানে এসছে, তো আংশিক সম্পর্ক আছে। শুধু বাবুন, এটি একটি অধ্যায়, বিশেষ অধ্যায়। কোনো বিষয়বস্তু ছাড়াই কেন সাদা রেখে দিয়েছেন, বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে একটি যে তিনি প্রথম এইভাবে হাদিস নিয়ে এসেছেন, অধ্যায় লিখে রেখেছেন, বিষয়বস্তুটা পরে আমি চূড়ান্ত করব, কিন্তু হয়তো সেই সময়টা সম্পাদনার ওই রকমের চূড়ান্ত সময়টা হয়তো পাননি, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুতরাং যেমন ছিল তেমন তার ছাত্ররা রেখে দিয়েছে। কেউ কেউ বলেছেন যে আগের হাদিসের সাথে, আগের অধ্যায়ের সাথেই সম্পর্ক। বাবন মানে এই এমন একটি অধ্যায় যার সম্পর্ক আগের সাথে আংশিক রয়েছে, এসব ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ তাআলা আলাম। হাদিস বর্ণনা করছেন হাম্মাম বিন মুনাব্বিহ তাবেঈ। তিনি বলছেন যে তিনি শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে।
তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিলা লিবানি ইসরাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনি ইসরাইলদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা, কিলা মানে আল্লাহর পক্ষ থেকে বলা হলো। আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা বাকারা আয়াত নম্বর 58-তে রয়েছে ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা এই বাইতুল মুকাদ্দাসের ফাটকে, আগের যুগে শহরগুলির ফাটক থাকতো সুরক্ষিত করার জন্য, ঘেরা থাকতো। জি, তো এই দরজায় তোমরা প্রবেশ করো সেজদায় অবনত হয়ে, মানে আল্লাহর সামনে শির নত করে, ঝুঁকে শির নত করে। অকুলু এবং বল হেত্তাতুন, হাত্তা ইয়াহুত্ত মানে গোনহা ঝরিয়ে দেওয়া, যেমন গাছের পাতা ঝরে পড়ে ওইরকম গোনহা ঝরে পড়া। হ্যাঁ, হাদিসে রয়েছে তাহুত্তু খাতায়াহু, হুত্তাতানু খাতায়াহু। তো হেত্তাতুন মানে আল্লাহ তোমার কাছে গোনহার মার্জনা ক্ষমা চাই, গোনহা তুমি মুছে দাও বা ঝরিয়ে দাও আমাদের। আল্লাহ সেজদা করতে বললেন বা ঝুঁকে আল্লাহর সামনে অবনত হয়ে বিনয় হয়ে প্রবেশ করো, কারণ আল্লাহ বিজয় দান করেছেন আর মাতৃভূমিতে ফিরতে পেরেছো, আল্লাহ শুকরিয়া আদায় করো। আর আল্লাহর কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাও। এই জন্য মানুষের এটাই উচিত, তাহলে নিয়ামত টিকে থাকবে। যে আল্লাহ যদি কোনো নিয়ামত দেন, খুশির কোনো সংবাদ, অথবা বিজয় দান করেন, অথবা জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন, যে কোনো রকমের ভালো কোনো নিয়ামত যদি পান, তাহলে আল্লাহর সামনে বিনয়ী হইতে হবে। সিজদায় অবনত হওয়া থেকে কী শিক্ষা পেলাম? আল্লাহর সামনে ঝুঁকে যেতে হবে। নবীর সাথে মক্কা বিজয়ের দিনে ওঠের পেটে এমনভাবে ঝুঁকে গেছেন, বিনয়ী হয়ে। কিন্তু আজকালকার মানুষ কি মুসলিম কি অমুসলিম যদি জয়ী হইতে পারে, তাহলে হ্যাঁ পাপের শেষ নেই, অহংকারের শেষ নেই, আর সীমালঙ্ঘনের শেষ নেই, আর খুন খারাপের শেষ নেই, অন্যায় অত্যাচারের শেষ নেই, লুটপাটের শেষ নেই। আল্লাহ নিয়ামত কেমনকে টিকাবেন? আজকে কারো লুটপাট করবেন, কালকে আপনাদের লুটপাট করবে, তিলকাবে তিলকা, এটাই চলতে থাকবে। এটি হচ্ছে আল্লাহর নীতিমালা, সুন্নাতুল্লাহ। দেখেন, আপনি ইতিহাস পড়ে দেখেন যে একসময় যারা নির্যাতিত ছিল তারা এখন জুলুম করা শুরু করেছে, হয়তো তখন আবার 2, 4, 10, 20 বছর যাবে, আবার আরেক জালেম শক্তিকে আল্লাহ চাপিয়ে দেবে। এরা যে 10-20 বছর জুলুম করলে এদের উপরে চাপিয়ে দেবে। যারা একসময় জুলুম করেছে তারা এখন জুলমের শিকার, মার খাচ্ছে, আল্লাহ লাঞ্ছিত অপদস্থ হচ্ছে। এইটাই চলে আসবে, কারণ কেউ সৎ নয়, হ্যাঁ কেউ বিনয়ী নয় আল্লাহর সামনে, কেউ আল্লাহ শুকুর গুজার নয়। জি, এবং আল্লাহর কাছে ভুল ত্রুটি যেন মাফও চায় না, ক্ষমাও চায় না। হেত্তাতুন, ভুল ত্রুটি হতেই পারে মানুষের অনিচ্ছাকৃত, সেই জন্য সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছিল। ফাবাদ্দালু, কিন্তু তারা আল্লাহর আদেশকে পরিবর্তন করলো। ফাদাখালু, প্রবেশ করার ক্ষেত্রে তাদের বলা হয়েছিল যে মাথা ঝুঁকিয়ে শির নত করে, সেজদা মানে সেজদা পড়ে নয়, শির ঝুঁকিয়ে দরজা ঢুকবে, তখন মাথাটা একবারে ঝুঁকিয়ে দেবে। জি, তো অনেক সময় সেজদার অর্থ নেওয়া হয় মাথা ঝুঁকিয়ে দেওয়া, শির নত করা। কিন্তু তারা এমন অহংকারী জাতি, ইয়াজহাফুনা আল আস্তায়, প্রবেশ করার সময় তারা নিতম্বে ভর দিয়ে, মাথাকে এদিকে করে নিতম্বে ভর দিয়ে ঢুকছে, যাতে করে আল্লাহর সামনে বা শহরে ঢোকার সময় মাথা নত না করতে হয়। অহংকারী, কিভাবে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ নাফরমানি করত, অবাধ্য জাতি এই ইহুদি জাতি। আর আল্লাহ বলছেন হিদ্দাতুন, আল্লাহ গুনাহ মাফ করো, গুনাহ মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তারা এমন কথা বলল যেটি অর্থহীন, অসার কথা, কোনো অর্থ হয় না। যেমন ঘোড়ার ডিমের কোনো অর্থ হয় না, ঘোড়ার ডিমের অর্থ হয়, ঠিক তেমনি এই হাব্বাতুন ফি শারাতিন, হাব্বাতুন মানে শস্য, আর ফি মানে মধ্যে, আর শারাতুন মানে পশম, চুল। তো পশমের ভিতরে দানা, কোনো অর্থ হইল? তার মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য কোনো কথা ব্যক্ত করা, উদ্দেশ্য হচ্ছে দুষ্টমি করা আর আল্লাহর নাফরমানি। আল্লাহ হেত্তাতুন বলতে বলছে, হাব্বাতুন বলবো, বদমাইশি করা, শুধু উদ্দেশ্য নাফরমানি করা, বুঝছেন না? অসৎ উদ্দেশ্য।
আল্লাহ নিয়ামতকে টিকিয়ে রাখলেন না, যুগে যুগে জালেমদেরকে চাপিয়েছেন, জালেমরা এসেছে আর ভালো করেই তাদেরকে একবারে পিষিয়ে দিয়েছে। তাদের ইতিহাস রয়েছে, প্রাচীন ইতিহাস রয়েছে। সূরা বনী ইসরাইলের শুরুর দিকে যে মেরাজ আর ইসরার আয়াতের পরে তাদের কথা বর্ণনা করা হয়েছে, যে জালেম শাসকদেরকে তাদেরকে চাপিয়ে দিয়েছেন আর এমন করে তাদেরকে পিষিয়ে দিয়েছে, একবারে বড় জুলমের শিকার হয়েছে। জালেমরাই জুলমের শিকার হয়, আর যারা জুলম করে না সাধারণত জুলমের শিকার হয় না। কিছু তো বঞ্চনা আছে, বঞ্চিত তো করবেই, ওটা তো আছে। আমাদেরও স্বার্থ নেই, তাদের কাছ থেকে আমাদের স্বার্থ হাসিল করতে হবে, ন্যায্য অধিকার করতে হবে, আল্লাহর কাছে চাইব, আল্লাহ যতটা দিবে দিবে, জালেম জুলুম করতেই থাকবে। সুতরাং অত কষ্ট নেই, চাকরি পাই না কষ্ট নাই, বিদেশে পড়ে আছেন কষ্ট নাই। কিন্তু যদি মরিয়া হন আমরা অধিকার পেলাম না, সুতরাং যারা অধিকার দেয়নি তাদেরকে এই দেখবো তো এই করবো, আবার করলেন, আবার যখন ওরা সুযোগ বলেছেন আপনাদেরকে ওইভাবে একবার পিছিয়ে দিল, চলতে থাকবে ক্ষেত্রে। সতর্ক সাবধান, কখনো যেন জুলম না হয়। সাধারণ মানুষ যারা কারো কোনো ক্ষয়ক্ষতি করেন না, সাদা সিধা চলাফেরা করে, সাধারণত এদের নিয়ামত আল্লাহ টিকিয়ে রাখেন, কারণ এরা কখনো কারোর ক্ষেত্রে অবিচার করে না। শক্তিশালী হইলেও অবিচার করেন, আর দুর্বল হলেও অবিচার করে না। হাব্বাতুন ফি শারাতিন, কিন্তু বাংলা অনুবাদক এখানে এমন অনুবাদ করেছে যেটা আসলে ঠিক নয়। হাব্বাতুন ফি শারাতিন, শারাতিন কেউ ভেবেছে শাইরাতুন, শাইরাতুন মানে জব, জব বুঝেন তো? জব, জব বুঝেন না? জব, বার্লি, এই জবকে শাইরাতুন বলে, শারাতুন বলে না। শারাতুন মানে একটা চুল, একটা পশম, সার থেকে। তো শাইরাতুন যদি হতো তাহলে হতো হাব্বাতুন ফি শাইরাতিন, এই অর্থ করেছে যে এটা জবের দানা, জবের দানা। কিন্তু জবের দানার অর্থ কোত্থেকে? তাহলে ভুল অর্থ করেছে অনুবাদক। তো 3404 নম্বর হাদিস মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা চলছে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসা আলাইহিস সালাম সম্পর্কে, ইন্না মুসা কানা রাজুলান হাইয়্যান সিত্তিরান, নিশ্চয়ই মুসা আলাইহিস সালাম একজন বড়ই লজ্জাশীল মানুষ ছিলেন এবং সব সময় শরীরকে ঢেকে রাখতেন, আবৃত রাখতেন, কখনো খালি গায়ে থাকতেন না। খালি গায়ে থাকতেন না, খালি গায়ে মানে এই নয় যে বিবস্ত্র উলঙ্গ। যারা বেশি ভদ্র তারা গেঞ্জি ছাড়াও থাকবে না, খালি গায়ে, খালি গায়ে থাকবে না। বাড়ির বাইরে বাড়ির গেটের বাইরে খালি গায়ে যাবে, ঠিক না? সবাই পারবে এই কাজটা? একটা কৃষি কাজ যারা করে সেটা পারে, একজন শিক্ষিত লোক পারবে এই কাজটা করতে। তো এইরকম ছিল। এমনকি সেই যুগে বিবস্ত্র হওয়া জায়েজ ছিল, বস্ত্রহীন হওয়া জায়েজ ছিল গোসল করার সময় মানুষের সামনে। আর এই উম্মতের বিধান হচ্ছে যে কোনো মানুষের সামনে জায়েজ নয়, কিন্তু নির্জনে জায়েজ, নির্জনে জায়েজ। তারপরে কেউ নির্জনও যদি শরীরে কাপড় রেখে গোসল করে বা কাপড় বদলায় তো কোনো অসুবিধা নেই, ভালো, আরও ভালো। কিন্তু এটা জরুরি মনে করলে হবে না, কারণ আমাদের দেশে আমার বাড়াবাড়ি আছে। রে কেউ ন্যাংটাকে গোসল করে নাকি, মনে হচ্ছে খুব অপরাধ করে দিল। আর নির্জনে কেউ দেখছে না। যদি বলে যে ফেরেশতা দেখছে, তো ফেরেশতা সবসময় দেখছে, ফেরেশতা সবসময় দেখছে। স্ত্রী সহবাস যা যান তখনও দেখছে। কোন সময় যাবেন আপনি, কখনো আপনি বিবস্ত্র হন না? ফেরেশতা তো আপনাকে ছাড়বে না। বলছে আল্লাহ দেখছে, আল্লাহ তো সবসময় দেখছে, বোঝা গেছে না? সুতরাং এইসব যুক্তি দিয়ে আপনি হাদিসের বিধানে যেটা জায়েজ করা হয়েছে সেটাকে আপত্তিকর মনে করলে আপনার জ্ঞানের ত্রুটি রয়েছে। যেটা জায়েজ আপনি করিয়েন না, সেটা আলাদা কথা। জি। তো মুসা আলাইহিস সালামের যুগের লোকেরা মানুষের সামনে কি করতো? উলঙ্গ হয়ে গোসল করতো। মুসা আলাইহিস সালাম তা করতেন না, বড়ই লজ্জাশীল ছিলেন। সিত্তিরান মানে সবসময় শরীরকে ঢেকে রাখতেন। লা ইউরা মিন জিলদিহি শাই, শরীরের কোনো অংশ দেখতে দিতেন না, গোটাটা ঢেকে রাখতেন। তাহলে যত লম্বা ঢেলা ঢালা লেবাস পরে তত ভালো, তত ভালো। দেখেন যারা খুব বেশি ভদ্র আরব দেশে, তারা মাথা খোলা রাখে না। শুধু টুপি না, টুপির এটা না থাকলেও তারা অভদ্রতা মনে করে। ঠিক না? এই জন্য ইমাম সাহেব কোনো সময় হয়তো বাইরে বেরোচ্ছে নিজের বাসা থেকে, তখন টুপিতে থাকতে পারে, কিন্তু যখন মসজিদে আসে এই গুতরা লাগিয়ে, সেমাক লাগিয়ে, রুমাল লাগিয়ে আসছে, বরং তার সাথে আলখাল্লা লাগিয়ে আসছে, বিস্তে লাগিয়ে আসছে। তাহলে এটি ছিল মুসা আলাইহিস সালামের চরিত্র প্রাকৃতিকভাবে, যে তার শরীরে কোনো অংশ তিনি দেখাতেন না কাউকে। ইস্তেহিয়া মিনহু, বড়ই লজ্জার কারণে, বড় লজ্জাশীল মানুষ ছিলেন।
ফাজাহুমান আজম বানি ইসরাইল, বনি ইসরাইলের কিছু কিছু লোক তাকে বড় কষ্টই দিল। হ্যাঁ, কথার দ্বারা কষ্ট দেওয়া। কি কষ্ট দেওয়া? ফাকালা, তারা বলতে শুরু করলো যে আমরা সবাই একে অপরের সামনে উলঙ্গ হয়ে গোসল করছি, কিন্তু মূসা আমাদের সামনে কেন গোসল করে না? ও দূরে গিয়ে লুকিয়ে কেন গোসল করছে? ঘাটে গোসল করলে যখন সবাই গোসল করে চলে গেছে, অত নির্জনে যে কারণ নজরে আসছে না, ওই জায়গায় গোসল করছে। আমাদের সামনে তো কখনো তাকে বিবস্ত্র হতে দেখলাম না। সেই ধর্মে জায়েজ ছিল, কিন্তু দিন ইসলামে জায়েজ নেই, হারাম। জি, আওরাতে গালিজা যদি কেউ খোলা রাখে, মানে কেউ যদি উলঙ্গ হয়, হ্যাঁ, সাবালক সাবালিকা কারোর সামনে, তাহলে কাবিরা গুনাহ সেটি, কাবিরা গুনাহ সেটি, অশ্লীলতা, ফাহিশা সেটি, নোংরামি। যেমন জেনা অশ্লীলতা, সমকামিতা অশ্লীলতা, ন্যাংটা হওয়া অশ্লীলতা, যে ফাহিশা। ন্যাংটা হয়ে তা অফ করতো, হ্যাঁ, আরবদের, হ্যাঁ, যারা মুশরিক, যাদের মধ্যে কুসংস্কার ছিল, বাইরে থেকে আসতো, মক্কা এসে কাপড় ধার চাইতো। হ্যাঁ, যে ব্রাহ্মণদের কাপড় লাগবে, যেমন হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা পুত পবিত্র, আর বাকিগুলো সব শূদ্র, সব, হ্যাঁ, ডোম মেথড, এইসব নিকৃষ্ট। হ্যাঁ, ওদের 4টি কাস্ট আছে। ঠিক তেমনই আরবরাও ভাগ করে দিয়েছিল যে মক্কার লোক খুব পাক পবিত্র, সুতরাং মক্কা আসলে কাপড় ধার করতে হবে, আর তাদের কাপড় পরে তওয়াফ করতে হবে। আর যদি কাপড় না পাওয়া যায় তাদের, তাহলে এই নিজের কাপড় পরে তওয়াফ করা যাবে না। কি করতে হবে তাহলে? পুরুষ নারী সব সাবালক সাবালিকা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করত। আল্লাহ তাদের এই ভ্রান্ত ধর্ম সম্পর্কে, আর এটাই হচ্ছে যখন বাইতুল্লাহর তওয়াফ করা উলঙ্গ হয়ে আল্লাহ হারাম আর ফাহিশা বলেছেন, তাহলে ন্যাংটা পীর হচ্ছে ফাহিশ, ন্যাংটা সাধু হচ্ছে ফাহিশ, অশ্লীল চরিত্রের এরা। বলেন আল্লাহ আমার ভাষা, তাদেরকে বলে দাও যে এই যে উলঙ্গ হয়ে বস্ত্রহীন হয়ে যে আবার তওয়াফ করে এরা, আল্লাহ এমন কোনো ধর্ম দেননি যাতে অশ্লীল কথা কাজে নির্দেশ দিয়েছেন, কোনো পারমিশন নেই। জি, তো কিছু লোক কষ্ট দিতে শুরু করলে এই বলে, মা ইয়াস্তাতির হাজাত তাসাত্তুর ইল্লা মিন আইবিন বেজিলদেহি, এই ব্যক্তি যে মূসা এইভাবে যে শরীরকে আবৃত রাখছে, একমাত্র এর কারণ হচ্ছে তার শরীরের চামড়ায় কোনো দোষ ত্রুটি আছে। আইব, আইব মানে দোষ ত্রুটি। আইব কথার বাংলা ব্যবহার হয় কিন্তু, তাই না? দোষ ত্রুটি আছে। কি? কেউ বলতে ইম্মা বারাসন, হয় শ্বেত রোগ আছে, সাদা হয়ে আছে, ওইম্মা উদরাতুন, অথবা একশিরা আছে, হাইড্রোসিল, হ্যাঁ, অন্ডকোষ ছোট বড় আছে, ওইম্মা আফাতুন, অথবা অন্য কোনো, হ্যাঁ, মারাত্মক রোগ আছে। এই আফত শব্দটি আমরা কিন্তু বাংলা ব্যবহার করি। কি আফত এলো রে, বলে না আফত, আপদ বিপদ, আবার ওইটা কি আপদ বিপদ, তো তাকে দ করে দিয়ে আপদ বিপদ লিখছেন না প্রতিশব্দ হিসাবে, আপদ বিপদ। তো শব্দটি কিন্তু আরবি, আফাতুন নেই চেয়েছিল। ওয়াইনাল্লাহ আরাদা ইউবের, আল্লাহ চাইলেন যে এরা যে এইভাবে তার দোষ চর্চা করছে, অথচ এর কোনো বাস্তবতা নেই, ডাহা মিথ্যা কথা, এসব কথা বলছে, আল্লাহ তাকে দোষমুক্ত করতে চাইলেন। মিম্মা কালু, তাদের এইসব কথা, মিম্মা কালু মূসা, যা তারা বলতেছিল মূসা আলাইহিস সালাম সম্পর্কে। সুতরাং ঘটনা ঘটল কি, ফাখালা ইয়াওমান ওয়াহদাহু, একদিন তিনি নির্জনে গিয়েছেন একাই গোসল করার জন্য। ফাওয়াদা সিয়াবাহুল হাজারিয়া, তার একটা পাথরের ওপর কাপড় রেখেছেন, কারণ মরুভূমিতে কাপড় রাখলে কোথায় রাখবেন? পাথরটা ধরে রাখতে হবে, গাছপালা তো নেই। পাথরের কাপড় রেখেছেন। সুম্মাক্তাসালা, তারপরে গোসল করতে লেগেছেন একাই, ওই ঘাটে কেউ নেই। আর বনি ইসরাইল কিছু দূরে আর এক ঘাটে সব একাকার হয়ে গোসল করছে, ওখানে বনি ইসরাইল জমা হয়ে আছে। ফালামা ফারাগা, যখন গোসল করা তার শেষ হলো, আকবালা ইলা সিয়াবিহি লিয়াখুযাহা, কাপড় নেওয়ার জন্য সেই কাপড়ের কাছে আসতে শুরু করলো, আসলো। কিন্তু ওয়াইনাল হাজারা আদা বিসাবিহি, পাথর কাপড় নিয়ে দৌড় দিল। আদা ইয়াদু মানে দৌড় দেওয়া, আদা ইয়াদু মানে দৌড় দেওয়া, একবার পাথর দৌড় দিতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির, পাথর দৌড় দিচ্ছে। ফাখাদা মূসা আসা, মূসা আলাইহিস সালামের হাতে তো লাঠি ছিলই, সেই লাঠি হাতে নিলেন। ওয়াতালাবাল হাজার, আর পাথরের পিছু করলেন, পাথরের পিছু করলেন, পিছু ছুটতে শুরু করলেন। ফাজাল ইয়াকুল, আর বলতে লাগলেন, সৌবি হাজারো, সৌবি হাজারো, এই পাথর, হাজারো, ইয়া হাজারো ছিল, এই পাথর, আমার কাপড়, আমার কাপড়, আমার কাপড়, কাপড় দে, কাপড় দে, থাম। সৌবি হাজারো,
হাত্তা ইনতা কিন্তু থামছে না, পাথর তো আল্লাহর হুকুমে দৌড় দিচ্ছে, ওকে থামছে না। পৌঁছে গেল সেই পাথর এলা মালাইম বনি ইসরাইলদের একটি দলের পাশে, যে দলটি অবস্থান করছিল কোথাও। ফারাউহু ওরিয়ানান, তারা মূসা আলাইহিস সালামকে সবাই দেখতে পেল বস্ত্রহীন অবস্থায়। দেখে নিলাম যে দস্তুরির কথা চর্চা করছিল, যাতে করে মিথ্যুকদের মুখে কালি লাগে। তো বিবস্ত্র দেখল। আহসানা মা খালাকাল্লাহ ওয়া আবরাহু মিম্মা ইয়াকুলুন, আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছে তার মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ দেখছেন, শারীরিক কোনো দোষ ত্রুটি নেই। যেমন আল্লাহ সুন্দর অবয়ব মানুষকে সৃষ্টি করেন ওই রকমই। ও আবরাহু মিম্মা ইয়াকুলুন, আর যা কিছু তারা বলছিল মূসা আলাইহিস সালাম সম্পর্কে দোষ ত্রুটি বা কোনো অসুখ বিসুখ, সেগুলো থেকে পুরোপুরি তিনি মুক্ত, কিছুই নেই। ওয়াকামা হাজারুন, তারপরে সেখানে গিয়ে পাথর দাঁড়িয়েছে, ওদের কাছে গিয়ে পাথরটি দাঁড়িয়েছে। ফা খাজাবে সবই, তারপর পাথরটি তো নিলেন। ফালাবে সাহু, তারপরে কাপড় কি ফা খাজাবে সবই, কাপড় নিলেন। ফালাবে সাহু, আর তারপরে কাপড়টা পরিধান করলেন। ওয়াতাফিকা বিল হাজার দরবান, আর তারপরে রাগে পাথরকে মারতে শুরু করলেন, পাথরকে মারতে শুরু করলেন। অনেকে মোবাইল ভাঙেন, তাদের দলিল এটি, মোবাইল হ্যাং হয়ে যায়। কিছু কিছু মূর্খ আছে, এই একবিংশ শতাব্দীতে এরকম মূর্খ আছে, কথা বুঝতে পারছেন না, আবেগ ধরে রাখতে পারেন না, হ্যাং হয়েছে আর তাড়াতাড়ি ও চাই তাড়াতাড়ি, তা খুলবি না, আর তারপরে ছাড় দি। বাঙাল লোক, শুধু শুনেছেন না দেখেছেন এরকম লোককে? দেখেছেন এইখানে দামামে দেখেছেন? তাই না? দামামে এক লোক প্রতিবেশী ছিল আমার, আর তার সম্পর্কে একজন তার পাশের লোক বলল যে এর 5 বার মোবাইল ভাঙা হলো, কালকে একটা ভেঙেছে, এটা 5 নম্বর মোবাইল ভাঙছে। সবগুলি স্মার্টফোন, একটু হ্যাং হইলে অনেকগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায়, গ্রুপের মোদির, কারণ সৌদি আরব আসলে আবার মোদির হওয়ার শখটা মানুষের বেড়ে যায়, মোদির বলে। এই জন্য দেখা যায় যে একটা লেবারকেও আপনি চলে যান ওই ওয়ার্কশপ এরিয়াতে, কে ভালো হাল মোদির, তাই না? মোদির শুনতে খুব মজা লাগে, কারণ মোদির মানে যারা অন্যকে ঘুরায়। তো কি বলছিলাম, মারতে শুরু করলেন বে আসাহু, লাঠি দ্বারা। ফাওয়াল্লাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম করে বলছি, ইন্না বিল হাজারি লা নাদাবান মিন আসারি যারবি সালাসান ও আরবানা খামসান, এই পাথরে যে তিনি মার দিয়েছিলেন, লাঠির বাড়ি দিয়েছিলেন, যার ফলে সেই পাথরের ওপর তার মারের চিহ্নে কি হয়ে গেছে, সেখানে চিহ্ন তৈরি হয়ে গেছে, দাগ পড়ে গেছে, 3টি অথবা 4টি অথবা 5টি পর্যন্ত দাগ পড়েছে। মারতে আছেন তিনি রাগে। ফাযালিকা কাওলুহু তাআলা, এই মর্মেই এই আয়াত নাযিল হয়েছে সূরা আহজাব আয়াত নম্বর 69। আল্লাহ রাব্বুল আলামিন আরব যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিলেন মক্কায় অথবা মদিনায়, আর বিভিন্নভাবে কখনো হয়তো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, মুনাফিকরা ইচ্ছাকৃত কষ্ট দিত, কাফেররা ইচ্ছাকৃত কষ্ট দিত, আর কোনো মুসলিম আছে তো অনিচ্ছাকৃত কষ্ট দিয়ে দিল। অনেক সময় অনিচ্ছাকৃত মানুষ কষ্ট দেয়, মোটা হুঁশ বুঝে না যে এটাতে আমার এই ভাইয়ের কষ্ট হয়ে গেল, আমার স্ত্রীর কষ্ট হয়ে গেল, বা আমার স্বামীর কষ্ট হয়ে গেলো, এরকম মোটা হুঁশ অনেক আছে না, চলতে জানে না, যার ফলে রুমমেটকে কষ্ট দেবো, বুঝে না যে আমি কী কষ্ট দিলাম, না কিছু করিনি তো, বুঝে এইটা। তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিন মুসলিমদেরকে আল্লাহ বলছে লা তাকুনু কাল্লাযীনা আযা মূসা, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। ফাবাররাহুল্লাহ মিম্মা ক্বালু, সুতরাং তারা যেসব কথা বলে কষ্ট দিয়েছিল, নানা কথা বলে, সেগুলি থেকে আল্লাহ তাকে দোষ মুক্ত করেছিলেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, এবং মূসা আলাইহিস আল্লাহর কাছে বড় সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। 3405 নম্বর হাদিস আবু ওয়াইল তাবেই বর্ণনা করছেন, বলছেন সামিউত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলেন কাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ধন সম্পদ ভাগ বন্টন করে দিলেন সাহাবায়ে কেরামদের মাঝে। এই ধন সম্পদ বিভিন্ন ধন সম্পদ আসতো, কখনো গানিমাতের ধন সম্পদ, ফাইয়ের ধন সম্পদ, জিজিয়া ট্যাক্সের ধন সম্পদ, আবার খারাজ, জমির যেটা কাফেরদের থেকে নেওয়া হয়তো সেটাকে খারাজ বলা হয়, এইসব ধন সম্পদগুলি বিভিন্ন আসতো।
তো ধন সম্পদ ভাগ করে দিচ্ছিলেন। ফাকাল রাজুলুন, জনৈক ব্যক্তি বলে ফেললো, ইন্না হাযিহিল কিসমা মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ, এই যে ভাগ বন্টন এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়নি। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাগ বন্টন করলেন এটা দিয়ে আল্লাহর সন্তুষ্টি হলো না, মানে এতে 9-6 করা হইল না। নাউযুবিল্লাহ, কত বড় কথা, কাবিরা গুনাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ বলে। তো কেউ কেউ বলেছে এই মোনাফিক ছিল, সে ছিল কি মোনাফিক আসলে ছিল। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ মাসউদ কিন্তু শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলেননি, বাইরে বড় বড় মানুষকে গাল দিচ্ছে, বলছে না, এইখান থেকে বেরিয়ে গিয়ে সেন্টারের নিচে গিয়ে আমার বিরুদ্ধে বলছে, কিন্তু সামনে তো বলতে হবে, হ্যাঁ তাই না। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলাম, ফাআখবারতুহু, এসে আমি তাকে জানিয়ে দিলাম যে এইরকম বলছে, আপনি যে ভাগ করে দিলেন সবাইকে, এতে সে সন্তুষ্ট না, আর বলছে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, দুনিয়ার স্বার্থ ছিল। ফাগাযেবা, নবী সাল্লাল্লাহু অত্যন্ত রাগান্বিত হলেন। হাত্তা রাআইতুল গাযাবা ফি ওয়াজহিহি, এমনকি তার মোবারক চেহারাই রাগের চিহ্ন লক্ষণ আমি দেখতে পেলাম। নবী সাল্লাল্লাহু রেগে গেলে মুখমণ্ডল কি হয়ে যেত, লাল হয়ে যেত, প্রতিক্রিয়া দেখাতেন না। রাগ মানুষের হতেই পারে, রাগ হওয়া দোষণীয়, কিন্তু রাগের প্রতিক্রিয়া দেখানো এটা মানুষের জন্য ক্ষতিকর। রাগ হয়ে গেল কার ওপর, আল্লাহ ফিয়ে একবার দাঁড়িয়ে গেলেন মারামারি করার জন্য, এইটা আপনার চরম ক্ষতি করবে। রাগ হয়ে গেল কোনো কিছু ভেঙে ফেললেন আপনি, রাগ হয়ে গেল এটা সেটা করে ফেললেন, রাগ হয়ে গেল একটা গাল দিয়ে দিলেন, এটা প্রতিক্রিয়া, এটা দুনিয়া আখেরা ধ্বংস করবে। বাকি মানুষ মাত্র রাগ হইতে পারে, আর মানুষের রাগের ক্ষেত্রে কয়েক শ্রেণী, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, কারো রাগ জলদি উঠে জলদি নামে, আর কারো তাড়াতাড়ি উঠে দেরিতে নামে, এই সবচেয়ে খারাপ। তা উঠে গেল তাড়াতাড়ি, আবার নামার ক্ষেত্রে অনেক দেরি, এই সবচেয়ে খারাপ মানুষ। আর তাড়াতাড়ি উঠলো আর তাড়াতাড়ি পড়ে গেল, এটা এক শ্রেণীর। আর সবচেয়ে ভালো কে, দেরিতে উঠলো কিন্তু তাড়াতাড়ি পড়ে, রাগে না, আর রেগে গেলেও সামান্য মুহূর্তের মধ্যে শেষ, এই সবচেয়ে ভালো। কিন্তু অধিকাংশ লোককে দেখা যায় যে রাগে না, আমাদের সমাজের মানুষ রাগে না কলার গাছ, আমাদের অঞ্চলে কথা বলে, আর রেগে গেলে তখন অমুকের বাপ, বোঝা গেছে না। রাগলে আর ও রাগ আর থামতে পারে না, তখন এই খারাপ। কিন্তু তো আল্লাহ হেফাজত করুন, রাগ মানুষকে হালকা করে দেয়, মানুষের আর ওজন থাকে না। তখন বড় বড় জ্ঞানী মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, ভালো মানুষ অলিউল্লাহ সাথে সাথে শয়তানের অলি হয়ে যায়। সারা জীবন অনেক ইবাদতবন্দি করেছিল, কিন্তু দেখা গেল যে রাগে একজনকে খুন করে দিল। এরকম একজন হাফেজে কোরআন, একজন মৌলভী সাহেব, মাদ্রাসা পড়া, আমাকে বলছে যে আমি সামান্য টাকার জন্য একজনকে গিয়েছিলাম টাকা চাইতে, আর টাকা চাইতে গিয়ে টাকা দেবে না, এইরকম কসলামি করছে। শেষে আমি তাকে চেপে ধরেছিলাম, কিন্তু আমার মারার উদ্দেশ্য ছিল না। তাতে কী যে হইল, লোকটি মরে গেল। আউযুবিল্লাহ, আমাকে আজকে থেকে 10-12 বছর আগের ঘটনা, আশেপাশের কোথাও এক ঘটনা ছিল। তো যাই হোক, এরকম ঘটনা ঘটেছে। তো আমি এখন কি করতে পারি, আল্লাহুল মুস্তাআন। চিন্তা করুন তো দেখি, ওইটা টাকা। আর একটা বিচার, আমি কাতিফ কোর্টে বিচারে গেছিলাম, আর শেষ যে কেসাস সেই সময় পর্যন্ত ছিলাম, আর যখন সেখানে কেসাসটা হইল, তো সুবহানাল্লাহ, চোখের সামনে কেসাস, মাত্র 1900 রিয়াল পেত, কিন্তু শিয়া জালেম কফিল 1900 রিয়াল। এই 1900 রিয়ালের জন্য তাকে বলছে টাকাটা দেবে না, ধরে নিয়ে তাকে জবাই করে দিয়েছে। নাউযুবিল্লাহ। চিন্তা করুন, পরিণাম যদি চিন্তা করেন, তারপরে 1900 রিয়াল কিছু না, আপনার জীবনের কত মূল্য, বেঁচে থাকতেন আপনি, আর আখিরাত আল্লাহর কাছে পেতেন। দুনিয়া তো আল্লাহ অনেক বরকত দিয়ে দিত এই জালেমের জুলমের কারণে, কিন্তু কি হইল, আপনার জীবনটা শেষ হয়ে গেল। আপনার জীবন শেষ হলো, আপনি এত বড় কাবিরা গুনাহ করলেন, শিরকের পর সবচেয়ে বড় কাবিরা গুনাহ। আপনার স্ত্রী বিধবা হইল, আপনার ছেলে মেয়েগুলো এতিম হয়ে গেল, আপনার বৃদ্ধ বাপ মাতা গেলে অসহায় হয়ে গেল। কত ক্ষতি করলেন আপনি, চিন্তা করতেন। শুধুমাত্র কিসের জন্য, রাগের জন্য, আর কিছু না, রাগ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাগযাব, রাগিও না, রাগ দেখাবে না, রাগকে কন্ট্রোল করো। আল্লাহ তৌফিক দান করুন।
সুম্মা কালা, তারপরে বললেন রাসূলুল্লাহ, ইয়ারহামুল্লাহ মুসা, আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর রহম করুন। ফাকাদ উযিয়া বিআকসারা মিন হাযা, আমাকে কি কষ্ট দেওয়া হয়েছে, আমার চেয়ে বেশি তাকে কষ্ট দেওয়া হয়েছে। বনি ইসরাইল এরা বড়ই বদতমিজ বদমাশ জাতি ছিল, বড়ই কষ্ট দিয়েছে। ফাসাবারা, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, আমিও সবর করছি। 29 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইয়াকুফুন আলা আসলামিল্লাহুম, সূরা আরাফের 38 রয়েছে যে বনি ইসরাইল এমন একটা জায়গায় গেল, দেখলো এক জাতিকে যারা তাদের মূর্তি পূজা করছে, আস্তানাতে তারা ধর্ণা দিচ্ছে। সূরা আরাফের 29 রয়েছে, ইন্না হাওলা মুতাব্বারুন, তাবার থেকে, তাবার মানে ধ্বংস, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, সূরা নূহে রয়েছে, তাবারা মানে হালাকান। তো তারপরে মুতাব্বারুন মানে তাহলে কী হবে? ইমাম বুখারী অনুবাদ করছেন, মানে ব্যাখ্যা করছেন, খুসরান না ক্ষতিগ্রস্ত, যে ধ্বংস প্রাপ্ত সে হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো মুতাব্বারুন মানে ধ্বংস হওয়া, আর মুতাব্বারুন মানে ক্ষতিগ্রস্ত। ক্ষতি হইলেই ধ্বংস, সর্বনাশ, সেটা আংশিক হোক আর পুরোপুরি হোক। সূরা ইসরা, সূরা বনী ইসরা আয়াত নম্বর 7 রয়েছে, ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাদবির, ওয়ালিউতাব্বিরু যাতে করে তারা ধ্বংস করে, লিউদাম্মিরু তাদবির, লিউদাম্মিরু মানে তাতে যাতে করে তারা ধ্বংস করে, মা আলাউ ওই সমস্ত কিছুকে যেসবের ওপর তারা বিজয় লাভ করে। যে কোনো বিজয়ী জাতি যারা পরাজিত তাদের ওপর কি করে? ধ্বংসযজ্ঞ চালায়, খুন করে, লুটপাট করে, ছিনতাই করে, আর সীমালঙ্ঘন করে, আর কত নানান রকমের অত্যাচার করে। এটা হচ্ছে জালেম বিজয়ীদের অবস্থা। পক্ষান্তরে যারা আদেল সুবিচারকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছেন, মক্কা বিজয়ী করেছেন, কোনো জুলুম অত্যাচার করেছেন না? সবকে বলেছেন ইযহাবু, যাও, ফাআনতুমুত তুলাকা, তোমাদের ছেড়ে দিলাম, তোমাদের কোনো তিরস্কার নেই, কোনো ধরাধরি। ইউসুফ আলাইহিস সালাম যখন এই ভাইগুলোকে পেয়ে গেলেন যারা কত কষ্ট দিয়েছে, বরং তারা ভেবেছিল আমরা মেরেই দিলাম একে, কূপে ফেলে মরেই গেছে সে। যখন সামনে পেলেন, কোনো প্রতিশোধ নিয়েছেন? কি বলেছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, আর গালমন্দ করা তো দূরের কথা, কোনো তিরস্কার না, ভৎসনাও না। তোমরা এটা কাজ করেছিলে আমার সাথে, তোমরা কি মানুষের কাজ করেছো, তোমাদের এটা করা ঠিক হয়েছে, এগুলো তিরস্কার। এইটাও করেননি, সুবহানাল্লাহ। আমরা কমপক্ষে এতটুকু তো ঘন্টার পর ঘন্টা, মানে যখন দেখাবে তখন চলতে থাকবে যে আপনি এটা মানুষের কাজ করেছেন, আমি আপনার সারা জীবনে এত উপকার করলাম, আর আপনি এইটাই এর প্রতিদান দিলেন আপনি, এইটা কেমন কাজ হলো বলেন দেখি। সবগুলো তিরস্কার। কিন্তু আম্বিয়া রাসূলগণের চরিত্র হচ্ছে যে তিরস্কারও না, কিছুই বলবেন না, মাফ তো মাফ, ভুলে যাও একবারে, পুরো অন্তর থেকে ভুলে যাও। সুবহানাল্লাহ, আমাদেরকে ওইরকম চরিত্র গঠন করতে হবে। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, আল্লাহ সূরা আনআম বলছেন 25 জন নবীর কথা বর্ণনা করে, 25 জনের মধ্যে সেখানে 18 জনের কথা রয়েছে। এরা কি আল্লাহ হেদায়েত দান করেছে, হেদায়েতের সার্টিফিকেট দিয়েছেন। ফাবে হুদাহ মুক্তাদে, তাদের হেদায়েতের অনুসরণ করো, তাদের অনুসরণ করো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তেমনই সমস্ত নবী রাসূলগণের অনুসারী হইতে হবে, কারণ সবাই তারা সবচেয়ে বেশি চরিত্রবান ছিলেন, সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিলেন, সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ ছিলেন, ভালো মানুষ ছিলেন। মা আলাউ মানে মা গালাবু, মানে যেসবের তারা বিজিত হয়েছে। 3406 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, বলছেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে ছিলাম কোনো এক জায়গায়, নাজনিল কাবাসা, আমরা কাবাস পাড়ছিলাম বা কাবাস তুলছিলাম, ফল তোলা বা ফল পাড়া, যদি গাছ থেকে হয় তাহলে পাড়া বলা হয়, আম পাড়া, তাই না? হ্যাঁ, কিন্তু যদি আপনি আঙ্গুর হয়, আঙ্গুর হয়, বা আপনার যেগুলো লতা পাতা বিশিষ্ট গাছ, ধরেন টমেটো আছে, টমেটো পাড়া বলবেন, কি বলবেন? তোলা। তো নাজিনি, জানা এজিনে মানে ফল, পাড়া অথবা তোলা। তো কাবাসটা ছিল কি, এটা কাবাস কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে আরাক গাছ, যেটা দক্ষিণ অঞ্চলে সৌদি আরবের জিজানে হয়, এমান দেশে হয়। আরাক, যেটার শেকড়ের জড়ের মিসওয়াক এখানে পাওয়া যাচ্ছে, এই মিসওয়াকটা ওটা কিন্তু জড়ের, কিন্তু এটা আরাক। এটাকে উর্দুতে পিল্লু বলে, বাংলায় লিখেছে পিলু লিখেছে।
পিলু লিখেছে, জানি না, কিন্তু আমাদের দেশে যেহেতু এই গাছ নেই সেই জন্য মানুষের কাছে পরিচিত নয়। তো এই গাছের ফল এই ধরনের হয় কেউ কেউ বলেছেন। আবার কেউ কেউ বলেছেন যে এই গাছটি হচ্ছে চেরি ফলের মতো। চেরি ফল তো বোঝেন, তাই না? আমাদের দেশে চেরি ফল যেটা পানে দেয় ওটা খুবই মিষ্টি থাকে, তাই না? কিন্তু এইখানে যেটাকে আরবিতে কারাজ বলা হচ্ছে, কারাজ, মার্কেটে কারাজ পাওয়া যায়, কিন্তু এখানে কারাজটাই কিন্তু ইংরেজিতে চেরি বলছে। কারাজকে কি বলছে? চেরি বলছে। কারাজটা দেখতে আমাদের দেশে ঠিক কাছাকাছি জামের মতো। জাম নয়, কিন্তু জামের মতো। জাম গাছ তো উঁচা বড় গাছ হয়। জাম গাছ দেখেছেন? দেশে থাকবেন আর জাম গাছ দেখবেন না মানে কি? তো মিসকিন। জাম গাছ থেকে জাম পেড়ে খেয়েছি আমরা। তো জামের মতো দেখতে, কিন্তু এই চেরি গাছ হচ্ছে লতা পাতা বিশিষ্ট গাছ। তো এইরকম গাছ। জি। তো আমরা কি করছিলাম, সেই ওই চেরি ফলের মতো ওর কাছাকাছি ফল, আপনি গুগলে সার্চ দিলে দেখবেন যে দেখতে একবারে ওই কারাজ ফলের কাছাকাছি, কিন্তু কারাজ ফল সেম কারাজ নয়, কারাজের কাছাকাছি এইরকম ফল। এগুলি আমরা সেই যুগে হতো ফলন, এগুলি আমরা কি করছিলাম, তুলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আমাদেরকে, আলাইকুম বিল আসওয়াদে, তোমরা কালোগুলি তুলো, মানে লালগুলি তুলিও না। কালো থাকে লাল, কোনটা বেশি মিষ্টি থাকে? হ্যাঁ, কালোটা বেশি মিষ্টি থাকে। জামের ক্ষেত্রে ওইরকম। তো বলছে আলাইকুম বিল আসওয়াদে মিনহু, তোমরা কালোগুলি তুলো, ফাইন্নাহু আতিয়াব, সেটা বেশি সুস্বাদু। তাইয়্যিব থেকে আতিয়াব, বেশি সুস্বাদু সেটা। সাহাবীরা অবাক হচ্ছেন যে এইটা বনে জঙ্গলে এই কারাজ গাছ বা এই গাছ হয়, কাবাস গাছ হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ, এই বনের খবর কি করে জানলেন? বনের খবর তো একমাত্র তারাই জানে যারা বকরি ছাগল চড়ায় মরুভূমিতে। তখন তারা প্রশ্ন করছেন যে, হে আল্লাহ রসুল, আকুনতা তারাল গানাম, আপনি কি ছাগল চড়িয়েছেন নাকি? আপনি কি ছাগল চড়াতেন নাকি? কালা, তখন বলছেন, ওহাল মিন নবীন ইল্লা ওয়াকাদ রাহা, এমন কোন নবী আছে যে বকরি চড়ায়নি? এমন কোন নবী আছে যে বকরি? সমস্ত নবী বকরি চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। কথা বোঝা গেছে না? কেন? আল্লাহর কোন হিকমত আছে, কে বলতে পারে? হ্যাঁ, ছাগল আর গরুতে পার্থক্য। গরু ছেড়ে দেন, আরামসে চড়ছে, কিন্তু হ্যাঁ ও এদিক সেদিক ছুটাছুটি করবে না। আর ছাগল শুধু ছোঁ মেরে বেড়াবে। হ্যাঁ, এবার এদিকে, ওর ওইদিকে, ওর ওইদিকে। তো তার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে, ধৈর্যের প্রয়োজন রয়েছে। তারপর গরুর উপর রাগ উঠলে মেরে দিল কিছু হবে না, কিন্তু ছাগলকে মারতে পারবে এরকম করে, তো মরে যাবে। তো যার ফলে ছাগল যারা চড়ায়, ছাগলের রাখাল, তারা ধৈর্যশীল হয়ে, ধৈর্যের একটা ট্রেনিং হয়ে যায়, ধৈর্যের ট্রেনিং হয়ে যায়। বিভিন্ন ইবাদত বন্দেগীগুলি কিন্তু ধৈর্যের প্রশিক্ষণের জন্য, রোজা ধৈর্যের প্রশিক্ষণের জন্য। এই হজের ভিড় ভাড়ে মাঝে মাঝে চিন্তা করি, হ্যাঁ, কারণ অনেকে এরকম জিজ্ঞাসা করে, বিশেষ করে কচিকা চালানোর সময় বলে যে এত ভিড় ভাড়ে এগুলো কী প্রয়োজন ছিল? হ্যাঁ, কী প্রয়োজন ছিল? বহু হিকমত রয়েছে। এই হজের ভিড় ভাড়ে গিয়ে ধাক্কা খাওয়া আর কষ্ট করে এরকম হজ করা, আর এই ওমরার ভিড় ভাড়ে তওয়াফে কষ্ট করা, সাফা মারওয়াতে কষ্ট করা, এর মাধ্যমে আপনার সবরের প্রশিক্ষণ, তরবিয়ত হচ্ছে। না হইলে এই রকমের পরিস্থিতির শিকার না হইলে আপনি জীবনে ধৈর্য ধরতে পারবেন না, জীবনে ধৈর্য ধরতে পারবেন না। ধৈর্য ট্রেনিং, তদরিব, ট্রেনিং কোর্স, এগুলি যে এর মাধ্যমে মানুষের চরিত্র গঠন হবে, সহ্য করতে হবে। আপনি একজন ভদ্র মানুষ, আরে আপনি কি আমাকেও দিল একবারে এক গোথা দিয়ে এমনি, তারপরে মানুষ এমনভাবে দ্রুত যাচ্ছে, ওর মধ্যেও যাবেও, ভদ্রতা বলে কিছু নেই। তারপরে এমন চিৎকার করে দোয়া করছে, এই দোয়া, এগুলো দোয়া হইল, এত বিদাতি দোয়া করছে। তারপরে এত চিৎকার করে দোয়া করছে যে আল্লাহ অসন্তুষ্ট হবে এই দোয়াতে। আল্লাহুম্মা হাযাল বাইতু বাইতুকা ওয়াল হারামু হারামুকা ওয়া আনা আবদুকা, মনে হচ্ছে আল্লাহর উপর গরম হয়ে গেছে। আউযুবিল্লাহ, এই দোয়া শুনবেন আল্লাহ? এটা হচ্ছে ইতিদাফি দোয়া, দোয়াতে সীমালঙ্ঘন এগুলি। তার মানুষকে কষ্ট দাও, তুমি ইবাদত করতে এসছো, নেকি করতে না, গুনাহ করতে এসছো, বুঝছেন না? ওর মাঝখানে আপনাকে সবর করে ট্রেনিং কোর্স পুরা করে আসতে হবে। জি, যেখানে যাবেন সেখানে কষ্ট, হ্যাঁ, বাথরুমে গেলে লম্বা লাইনা, হ্যাঁ, 50 জন সামনের দিকে আছে, সুবহানাল্লাহ, এরকম পরিস্থিতি একসময় ছিল। এখনও রাস্তাঘাটে যারা আপনার তাঁবুতে চান্স পায় না, তাদের তাঁবুতে চান্স পেলেও 2-4-5 জন করে লাইনে থাকতে হয়, গোসলেও লাইন, ওজুতেও লাইন, সব কিছুতে লাইন আর লাইন, সবর, যে সবর, ধৈর্য ট্রেনিং। না হলে এমনি কি একটু দৌড় দাও, এই যে সাফা মারোতে দৌড় দাও, আর এই চক্কর লাগাও, এমনি বাহ্যিক কেমন কি, তাই না? কিন্তু বড় হিকমত রয়েছে এগুলোতে।
তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আম্বিয়া রসুলগণকে আল্লাহ আগে থেকে ট্রেনিং করেছেন যে তোমাদেরকে মানুষ চড়াইতে হবে, আর মানুষ চড়ানো ছাগল চড়ানোর চাইতে বড়ই কঠিন। প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন বলে নবী 30 নম্বর অধ্যায় বাবুন এই অধ্যায় হচ্ছে ওয়াইদ কালা মূসা লিকওমিহি, মহান আল্লাহর এই বাণী তফসির সম্পর্কে স্মরণ করে যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আনতাজবাহু বাকারা, যে তোমরা একটি গাভী জবাই করো। কেন গাভী জবাই করতে বলেছিলেন? ঘটনা জানা আছে। একটা লোক গ্রামে কি হয়েছে, খুন হয়েছে। যে খুন করেছে, চাচাতো ভাই যে খুন করেছে, সেই আবার কি করছে, চাচাতো বোনকে বিয়ে করার জন্য ওর চাচাকে খুন করেছে, আর খুন করার পরে সেই বেশি কান্নাকাটি করছে, এই অপরাধীকে ধরে দিতে হবে। আজকালও কিন্তু এইরকমই চরিত্র, অসৎ লোকদের চরিত্র কিন্তু এইরকম। অসৎ লোকদেরকে ধরতে হবে, দুর্নীতি দমন করতে হবে, এই করতে হবে। বড় দুর্নীতিবাজ ওরাই কিন্তু বড় বড় চোর আর ডাকাত, বুঝতে পেরেছেন? জি, সবাই অপরাধের সাথে জড়িত আছে, নিজের অপরাধ ঢাকার জন্য এসব করে থাকে। তো এখন ধরা পড়েছে না, খুনি ধরা পড়েছে না। আল্লাহ বলে ঠিক আছে, এক কাজ করো, একটা গাভী জবাই করো। আল্লাহ বলছে গাভী জবাই করো, যে কোনো একটা গাভী জবাই করে দিতে হইতো। কিন্তু যত যত প্রশ্ন করা সত্ত্বেও তত আল্লাহ কী করে দিলেন, কঠিন করে দিলেন। নিয়ে আসো তো। এখন অনেক পয়সা দিয়ে, অনেক মূল্য দিয়ে গরু কিনে নিয়ে আসলো, তারপরে জবাই করা হলো। একটা গোস্ত না, আর গোস্ত নেওয়ার পর মৃতের শরীরে মারো, ওইভাবে আঘাত করো, হঠাৎ করে জীবিত হয়ে যাবে। আর এটি আল্লাহর পক্ষ থেকে তার মহান কুদরতের বহিঃপ্রকাশ। আর জীবিত হওয়ার পরে বলবে যে কাতালানি ফুলানুন, আমাকে অমুক হত্যা করেছে, অমুক খুন করেছে, ধরা পড়ে গেল, খুনি ধরা পড়ে গেল। সেই ঘটনা সূরা বাকারাতে রয়েছে। আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন একটি গাভী জবাই করে। ইমাম আবুল আলিয়া বলছেন সেই গাভীর বর্ণনা সম্পর্কে আওয়ানুন বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন, সেই গাভীটি যেন কি হয়, আওয়ান। আওয়ান মানে সেটি যেন একবারে বাছুরও না হয়, অল্প বয়সের না হয়, আর যেন বুড়ো বৃদ্ধও না হয়, মাঝামাঝি হয়, মাঝামাঝি বয়সের, মানে 6 মাস 8 মাসেরও না হয়, যেন 1.5-2 বছর হয়, 5 বছরেরও না হয়, 4 বছর 5 বছর 6 বছর এরকম না হয়। জানতেছি বলছেন বাইনাল বিক্রি ওয়াল হারামাতে, হারাম মানে বুড়ো হওয়া, আর বিক্রি মানে হচ্ছে অল্প বয়সী হওয়া, মানে বাছুর, যেটাকে বাছুর বলেন তো ওনারা, না কি বলেন? যদি গাভী হয় তাহলে বকন বলা হয়, বকন বুঝেন? মাশাআল্লাহ। ফাঁকে উল্লাহ নহা, আর রংটা কি হইতে হবে, রং যা হইতে হবে, কিন্তু রংটা যেন একেবারে ফর্সা হয়। ফর্সা, ফর্সা মানে সাদা বলছে না, ফর্সা মানে কোনো রঙের সংমিশ্রণ না থাকে, পুরোটা একবারে খালেস একই রঙের যেন, ফাঁক পরিষ্কার উজ্জ্বল গাঢ় যে রংটি হবে সেটি। কারণ রং একই রঙের 2 রকম আছে, একটা হচ্ছে লাইট কালার, একটা হচ্ছে ডিপ কালার, বলছেন না আজকাল। তো যেন সেটা কি হয়, উজ্জ্বল হয়। তাহলে ফাঁকন মানে উজ্জ্বল রঙের, আর সেটি হবে সাফরাও, মানে সাফরা মানে হলুদ রঙের। হলুদ রঙের দেখেছেন গরু গাই দেখেছেন? হলুদ রঙের আজ পর্যন্ত আমি তো দেখিনি। তাহলে কত পয়সা খরচ করে, কত হয়রান হয়ে তলাশ করতে হয়েছে তাদেরকে, শুধু বেশি বাড়াবাড়ি আর সীমালক জিজ্ঞাসাবাদের জন্য। আল্লাহ বলছেন চট করে ফেলো, এটা করবো না, ওইটা করবো, এসব বেশি প্রশ্ন না। ওহি নাজেল হওয়ার জামানায়, কিন্তু এখন আপনাকে একটা মাসলা ক্লিয়ার করার জন্য চারিদিক থেকে জিজ্ঞাসা করতে হবে। এটা বলেছে না বেশি জিজ্ঞাসা করবো না, জানলে অসুবিধা আছে। আর মূর্খ লোকেরা কিন্তু সমাজের আমাদের এরকম বলে, বেশি জানলে কি আছে, আমল করতে হবে, ঝামেলা আছে, না আমল না হবে। তো জানা যে ফরজ, তো এলেম শিখারও ফরজ, ছাড়লে না আমল করা ফরজ, 2 ফরজ ছুটে গেল, কথা বলছেন না? এটা কখনকার যুগে যখন ওহি নাজল, নবী বেঁচে আছেন তখন যেটা বলা হচ্ছে করে ফেলো, এটা সেটা আর জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই। জি। আর কেউ আসছে তো সে সাফরাওর মানে করেছেন কালো, কুসকুসে কালো, একবারে কালো রঙের। তো কালো রঙ পাওয়া যায়, যদি কম পাওয়া যায়, কিন্তু কালো রঙের গরু পাওয়া যায়, তো হতে পারে এটা সাফরা মানে কালো হয়, যদিও শাব্দিক অর্থ সেটি হলুদ। বলছেন লাজালুলুন মানে সেটা যেন কৃষি কাজে লাগানো, বা কোনো কাজকর্মে লাগানো গাভী গরু না হয়, কোনো কাজে লাগানো হয়নি। লাম ইউজাল্লিল আল আমালু, কোনো কাজে সেটাকে লাগানো হয়নি। সেটা পানি সেচের কাজ হোক, এক জায়গায় পানি সেচ করতো গরু দিয়ে,
তার অথবা চাষাবাদে হোক অথবা গাড়ি, আমাদের দেশে গাড়িতেও গরুর গাড়ি ছিল, যেন লাগানো না হয়। আর কি তসিরুল আরদা, এমন না হয় যে জমি চাষাবাদ করে, লাইসে জালুর তসিরুল আরদা ওয়ালা তামল ফিল হারসি, আর না ক্ষেত খামারে কোনো কাজ করে, এইরকমও গরু না হয়। মুসাল্লামাতুন মানে মিনাল অয়ুব, যেন নিখুঁত নির্ভেজাল হয়, কোনো যেন দোষ ত্রুটি না থাকে, দোষ ত্রুটি থেকে যেন মুক্ত থাকে। লা শিয়াতা ফিহা, আর তাতে কোনো রকমের অন্য কোনো রং যেন না, রঙের সংমিশ্রণ না থাকে, যেমন সাদা কালো হয়ে আছে, সাদা হলুদ হয়ে আছে, এইরকম যেন না হয়, একই রঙের। সাফরা, সাফরার তফসির করছে ইমাম বুখারী, আমি নিজের পক্ষ থেকে বলি, ধান ইনশেতা সাউদা, তুমি যদি চাও তো বলতে পারো সাফরা মানে কালো, কালো রঙের, গাঢ় কালো রঙের। ওই কালো সাফরা, আর কেউ কেউ বলেছেন সাফরা মানে হলুদ, যেমন আল্লাহ বলেছেন সূরা মুরসা আয়াত নম্বর 33-এ জেমালাতুন সুফর, কান্নাহুম জেমালাতুন সুফর, হলুদ উট সমূহ, হলুদ উট, হলুদ উটের কথা বলা হয়েছে। তো উটের রং হলুদের কাছাকাছি হইতে পারে, কারণ উটের রংটা কাছাকাছি ওই রকমই থাকে, তো হলুদ হইতে পারে, গরুতে হইতে পারে, কিন্তু বিরল। তারপরে সূরা বাকারা 72 রয়েছে ওয়াইজ কাতালতুম নাফসান, স্মরণ করো হে বনী ইসরাঈল, তোমরা একজনকে তোমরা হত্যা করেছিলে, ফাদ্দারাতুম ফিহা, তারপরে একে অপরের উপর দোষ চাপাচ্ছিলে, এই ওরাই করেছে, বলছে ওরাই করেছে না তোমরাই করেছো, শুধু একেবারে দোষ আরোপ করছে শুধু। তা আল্লাহ বলছেন আচ্ছা ধরিয়ে দিচ্ছি, খনি ধরিয়ে দিচ্ছি। ফাদ্দারাতুম ফিহা, আবার কেউ কেউ তো তাফসীর করেছেন ইমাম বুখারী বলছে ইখতালাফতুম, তোমরা বিতর্কে জড়িয়ে গিয়েছিলে, এই খুনের ঘটনা নিয়ে আপোষে তর্ক বিতর্ক ঝগড়া বিবাদে জড়িয়ে গেছিলে, সেটাও হইতে পারে। 31 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়াফাত মুসা, মুসা আলাইহিস সালামের ইন্তেকাল সম্পর্কে। ওয়াফাত মানে কি? ওয়াফাত মানে হায়াত না? ওয়াফাত মানে হায়াত। তা আমাদের দেশে যে বিদাতি, সমস্ত বিদাতিদের একটি ভ্রান্ত আকীদা হায়াতুন নবী, হায়াতুন নবী, নবী বেঁচে আছেন। আর শুধু তাই না, শেষ নবী না, সমস্ত নবী বেঁচে আছেন, বরং অলিরাও বেঁচে আছেন, জিলানিও বেঁচে আছে, চিস্তিও বেঁচে আছে, শাহজাহানও বেঁচে আছে, আর জ্যান্ত পুঁতে দিয়েছে, ঠিক না? জীবন্ত মানুষকে পোতা যায়, দাফন করা যায়, আর এটি হচ্ছে শিরকি আকীদা, সাংঘর্ষিক আকীদার সাথে। আল্লাহ শুধু চিরঞ্জীব, আর যদি বলেন যে নবী বেঁচে আছেন, তাহলে আল্লাহকে শরীক করে দিলেন, নবী আল্লাহর সাথে শরীক করে দিলেন, নবীকে শরীক করে দিলেন আপনি, শিরকি আকীদা। মুসা আলাইহিস সালাম ওয়াফাত হয়েছে, ওয়াফাত হচ্ছে হায়াতের বিপরীত, ওয়াফাত মানে ইন্তেকাল, ওয়াফাত মানে মৌত। ওয়াফাত কেন বলা হয়? কারণ আত্মা গ্রহণ, আত্মা, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ আত্মাগুলি গ্রহণ করেন, সেজন্য ওয়াফাত বলা হয় মৃত্যুকে। ওয়া যিকরুহু বাদু, আর তারপরে তার আলোচনা, তার আলোচনা সম্পর্কে, তার জীবনের কিছু কথা বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, হাদিস নম্বর 3407, উরসিলা মালাকুল মত এলা মুসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের কাছে মালাকুল মত আলাইহিসসালামকে পাঠানো হলো। মরণের দায়িত্বশীল যিনি প্রধান ফেরেশতা, তার নাম কি? হাদিস আসলো কি? মালাকুল মত। কিন্তু আমাদের দেশীয় হুজুর আর বক্তাদের একটি নাম আছে, সেটা হলো আজরাইল। কোন হাদিসে আছে? কোন আয়াতে? আয়াতে তো নেই, হাদিসে যান, ওদেরকে টাইম দেন, আমার পক্ষ থেকে দিয়ে দিন। বলছে একটা হাদিস চেয়েছে যে যেখানে আছে আজরাইল, মালাকুল মত, মরণের দায়িত্বশীল ফেরেশতার নাম আজরাইল, একটা হাদিস শুধু কিতাব থেকে ফটোকপি করে দিয়ে দেন, মোবাইলে পাঠিয়ে দেন, হোয়াটসঅ্যাপে, আর আমাকে পাঠিয়ে দেন। কোথায় আছে? কিয়ামত পর্যন্ত সময় থাকলো। তাহলে কেন এইসব বিদাতি নাম বলবেন? আপনার বাপের নাম যদি আর একটা নাম দিয়ে দিত, আপনাকে খারাপ লাগবে না? আপনার নাম যেটা আপনার বাবা মা রেখেছে সেটাকে বদলে দিতে আর একটা নতুন নামে ডাকি, খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। তাহলে আপনার আমার কোথা থেকে অধিকার হইলো যে আল্লাহ নাম দিলেন? আল্লাহ আপনার বাপ মার নাম দিয়েছেন, সেই নামটা পরিবর্তন করাতে আপনার গায়ের জ্বালা কষ্ট হচ্ছে, আর আল্লাহ স্বয়ং নাম দিচ্ছেন তার ফেরেশতা মালাকুল মত, আর আপনি আজরাইল বলবেন মানে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এসবগুলি ত্রুটি হচ্ছে আমাদের দেশের আকীদা আমলে ত্রুটি। তো মালাকুল মতকে পাঠানো হলো কার কাছে? মুসা আলাইহিস সালামের কাছে। কিসের জন্য? আত্মা গ্রহণ করে, রূহ কবজ করার জন্য পাঠানো হইল। কিন্তু মানুষের রূপ ধরে এসছেন। মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারেননি যে ইনি ফেরেশতা, আচ্ছা মানুষের রূপ ধরে এসছেন। তারপরে নবী রসুলগণের ইন্তেকাল আমাদের সাধারণ মানুষের মতো না,
বরং তাদের কাছে আগে থেকে অগ্রিম খবর দেওয়া হইতো, আর তারপরে তাদেরকে বলা হতো আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসছে, এই রুহ কবজ করতে অমুক সময় আসা হবে। এইটাও করেন। হঠাৎ করে কেউ যদি কারো বাড়িতে যায়, হ্যাঁ, জানায়নি কিছু, আর বাড়ির ভিতরে ঢুকে গেছে, মেনে নেবেন এটা কি? হ্যাঁ, মেনে নেবেন? বড় হাদিসে কি আছে? বাড়িতে ঢোকার নাই, বাড়ি যদি ছিদ্র থাকে, দেয়ালে ছিদ্র আছে, ছিদ্র দেখে যদি এভাবে দেখে, তাহলে কি করে দাও? কি করো? চোখে আঘাত করে তার চোখ যদি কানা করে দাও, তাহলে তোমাকে কোনো এর দিয়ে দিতে হবে না, হ্যাঁ, ক্ষতিপূরণ দিতে হবে না, তোমার জন্য জায়েজ, তুমি গুনাহ হবে না, কারণ সে বড় অপরাধ করেছে। তার যেমন তেমন অপরাধ করে, যে একটা চোখ গেল তবু কিছুই পেল না, সে ক্ষতিপূরণ পেল না। বুঝতে পারছেন না? তাহলে যে কাজটি করেছেন মালাকুল মউত, সেখানে কিন্তু মূসা আলাইহিস সালাম যে কাজটা করেছেন সেটার কিন্তু বৈধতা আছে। যে হঠাৎ করে, মানে আমি জানি যে আমি নবী, আমার কাজ যদি মতের সময় আসতে আমাকে আগে আমাকে ইনফর্ম করা হবে, জানানো হবে, আর তারপরে তো আমি প্রস্তুত থাকবো, তাই না? এটি হচ্ছে রহস্য। কারণ অনেকের প্রশ্ন, সংশয়, এটা কেমন কথা হইল? মূসা আলাইহিস সালাম কেমন যে একটা ফেরেশতাকে দিলেন, একবারে চোখে, হ্যাঁ, চড় মেরে কানা করে দিলেন, হ্যাঁ, বোঝা গেছে? তো এগুলোর উত্তর দেওয়ার জন্য বললাম যে যদি একজন ভালো মানুষও হয় আর বিনা পারমিশনে আপনার বাড়িতে ঢুকে যায়, তাহলে আপনার অধিকার আছে তাকে অপদস্থ করার। হ্যাঁ, ধরো যেমনটা বললাম চোখের ক্ষেত্রে। তো বলছেন যে ফালাম্মা জাহু, যখন আসলেন এই মালাকুল মউত, তখন মূসা আলাইহিস সালাম দেখে, আরে আগন্তুক লোক, সাক্কাহু, তাকে একটা চড় লাগালেন, হ্যাঁ, একটা থাপ্পড় দিলেন। ফারাজা ইলা রব্বি, অন্য রিওয়ায়াতে রয়েছে ফাফাকা আইনাহু, তার চোখ কানা করে দিলেন, একটা চোখ কানা করে দিলেন। রবের কাছে ফিরে গেলেন। মালাকুল মউত এসে বলছেন আরসালতানি ইলা আবদিন, আল্লাহ তুমি এমন বান্দার কাছে আমাকে পাঠিয়েছো রূহ কবজ করতে, লা ইউরিদুল মউত, মরতে চাই না, কিন্তু মরতে চাই না, ও এরকম কাজ করলো। কালা ইরজি ইলাইহি, যাও, ফিরে যাও তুমি তার কাছে। ফাকুল্লাহ, তাকে গিয়ে বলো, ইয়া দাও আলা মাতনে সাউরিন, তার হাতটা যেন একটা বলদের শরীরে রাখে, বলদের গায়ে রাখে। মাতন মানে পিঠ, মাতনুন মানে পিঠ। আজও নতুন আরবি ভাষায় বলা হয় মাতনুত তায়রা। আপনি যে জাহাজে চড়েছেন, এরোপ্লেনে চড়েছেন, মাতনুত তায়রা, হ্যাঁ, প্লেনের ওপরে চড়া। তো আলামাতনে সৌরিন, একটি বলদের, হ্যাঁ, পিঠের ওপর কি রাখুক? হাতটা যেন রাখে। কে রাখবে? মূসা আলাইহিস সালাম নিজে রাখুক। ফালাহু বেমা গাত্তা ইয়াদাহু বেকুল্লি শারাতিন সানা, আর তার জন্য রয়েছে, তার এই এক হাত যতটা পশমকে ঢাকতে পারবে তত বছর সে বাঁচবে, তত বছর সে বাঁচবে। যা, ওকে বলো যে একটা বলদের গায়ে হাত রাখো, আর যতটা তার হাতের নিচে পড়বে, হ্যাঁ, পশম, তত বছর বাঁচতে পারবে, তাকে বাঁচানো হবে, তাকে হায়াত দিয়ে দেওয়া হবে, হায়াত দারাজ করে দেওয়া হবে। কালাই রব্বে, তারপর আসলেন মালাকুল মউত, এখানে সংক্ষেপ আসলেন, আসার পর বললেন যে আল্লাহ এরকম বলে পাঠাইলেন, আপনি হাত রাখেন, আর আপনাকে একটি পশমের বিনিময়ে আপনাকে এক বছর হায়াত দেওয়া হবে। তখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন মূসা আলাইহিস সালাম, হে রব, তারপরে কি হবে? ঠিক আছে, বাঁচলাম, হয়তো আরও 500 বছর বাঁচলাম, ধর 500টা পশম আমার হাতের তলায় পড়েছে, 500 বছর আরও বাঁচলাম, তারপরে কি হবে? আল্লাহ সুম্মাল মউত, তারপরে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরতে হবে। নবী হোক আর রাসূল হোক, সবাইকে কি করতে হবে? মরতেই হবে। সুম্মাল মউত, কালা ফালআন, যদি মরতেই হয় তো আবার বিলম্ব করে লাভটা কি? আল্লাহর সাথে তাড়াতাড়ি মোলাকাত করব। এটা হচ্ছে কার চরিত্র? যে পরকালমুখী, দুনিয়া বিমুখ, যার মধ্যে জহদ আছে। আর যে দুনিয়াকে কামড়ে ধরে আছে, সে কখনো মরতে চাইবে? বরং তার কথা আল্লাহ কোরআন, ইয়াওয়াদ্দু আহাদুল্লাহ ইউআম্মারু আলফা সানা, 1000 বছর বাঁচতে চায়, মরতে চায় না। বুড়ো হয়ে গেছে, তারপর মরতে চায় না। বুড়ো হয়ে গেছে, আরও বেশি পয়সার লোক। আমার দেশে দেখবেন যত বুড়ো তত বেশি পয়সার লোক, কিন্তু আপনার চাইতে আপনার বাপ দাদার পয়সার লোক বেশি। পরীক্ষা করে দেখবেন, এই কয়টা পয়সার জন্য এত কষ্ট করে পয়সা দিচ্ছেন, আপনার লোক নাই বলে বাপকে দিচ্ছেন, মাকে দিচ্ছেন, ভাই বোনকে দিচ্ছেন, কত কি দিচ্ছেন, কিন্তু আপনার বাবা নেওয়ার পরে আপনাকে বঞ্চিত করে দিচ্ছে, আপনাকে বঞ্চিত করে দিচ্ছে। বহু মানুষের তিক্ত অভিজ্ঞতা, বঞ্চিত করে দিচ্ছে। আর তারপরে নির্দ্বিধায় খরচ করে যাচ্ছে। ছেলে আমার কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছে, তার নামে কিছু করি, তার জন্য কিছু না, ওইসব চিন্তা নেই। তাহলে কি পয়সার লোভ?
যত বয়স বাড়ছে তত বেশি পয়সার লোভ, এটা অধিকাংশ মানুষের। বুড়ো বলে যেন রাগ না করে, কারণ বাস্তবতার কথা বলছি আমি এটা। জি, তো বলছেন যে তাহলে ফালান, এখনই আমার রূহ কবজ করা হোক। কিন্তু একটি দরখাস্ত করলেন, বলে ফাসাল আল্লাহ, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আইয়ুদিনী আহমিয়াল আরদিল মুকাদ্দাসাতে রামিয়াতা বিহাজারিন, আমি একটু দূরে আছি আল্লাহ, আমি, কারণ আম্বিয়া রসুলগণ যেখানে মারা যাবেন সেখান থেকে মৃতদেহ সরানো চলবে না, সেখানে দাফন করতে হবে। এটি হচ্ছে রহস্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়েশার কক্ষেই কেন দাফন করা হলো। যেখানে শুয়েছিলেন তিনি মৃত্যুসজ্জায় ইন্তেকালের পূর্বে, সেখানে কিন্তু বিছানাটা সরিয়ে দিয়ে সেখানেই কবর খনন করে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। এটা সমস্ত নবীদের ক্ষেত্রে প্রযোজ্য, সমস্ত নবীদের ক্ষেত্রে। মৃতদেহ সেখান থেকে কোথাও সরানো যাবে না, কবরস্থানে নেওয়া যাবে না, যেখানে মারা গেছেন সেখানে দাফন করতে হবে। তো মূসা আলাইহিস সালাম তখন একটু বাইরেই ছিলেন, তিনি চাইছেন যে মুকাদ্দাস জমিন মানে ফিলিস্তিনে আমার ইন্তেকালটা হোক, মোবারক ভূমি। তো তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি একটু দূরে আছি, আমাকে একটু সময় দাও, যাতে বা আমাকে তাড়াতাড়ি করে আমাকে সেখানে পৌঁছে দাও। আল্লাহ যেন তাকে নিকটবর্তী করে দেন মোবারক ভূমির কতটা, রামিয়াতান বেহাজারিন, রামিয়াত একটি পাথর ছোঁড়ার দূরত্ব সমপরিমাণ, মানে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, বাইতুল মুকাদ্দাস থেকে একটা পাথর ছুঁড়লে মুসা আলাইহিস সালামের কবর কাছে পৌঁছবে, এত দূরে সেখানে যেন আমার কবরটা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওই হাদিসি অংশ, রাসূলুল্লাহ বলেন ফালাউ কুনতু সাম্মা, আমি যদি এখন, যে মদিনায় হাদিসটি বয়ান করছেন, আমি এখন যদি সেই বাইতুল মুকাদ্দাসের কাছে প্যালেস্টাইনে থাকতাম, সাম্মা, সুম্মা নয়, সাম্মা মানে হোনালিকা, সেখানে, তো লা আরাইতুকুম কাবরাহু, তার কবর আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। আমি জানি যে মূসা আলাইহিস সালাম কবর কোথায় আছে, ওহির মাধ্যমে জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিন জানিবিত, রাস্তার পাশে রয়েছে, তাহতাল কাসিবিল আহমারে, লাল বালির টিলার নিচে তার কবর অবস্থিত। কাসিব মানে হচ্ছে বালির টিলা, আর আহমার মানে হচ্ছে লাল, লাল বালির নিচে অবস্থিত মূসা আলাইহিস সালামের কবর সেখানে। কালা আখবরনা মামরান হামামিন কালা হাদাসানা আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম আরও একটি সূত্রে বর্ণনা করেছেন। 3408 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ইস্তাব্বার রাজুল মিনাল মুসলিমিন, জনৈক মুসলিম আর জনৈক ইহুদি আপোষে গালাগালি শুরু করলো, মানে তর্ক, একটু ঝগড়া হয়ে গেল। সবাব থেকে ইস্তাব্বা, একজন মুসলিম আর আরেকজন ইহুদি আপোষে একে অপরকে কি করতে লাগলো, গাল দিতে শুরু করলো অথবা ঝগড়া শুরু করলো। ফাকাল মুসলিম, তখন মুসলিম বলে উঠলেন ওয়াল্লাযী ইসতাফা মুহাম্মাদান আল আলামিন, সে আল্লাহর কসম করে বলছে যিনি মনোনীত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের ওপর, মানে শ্রেষ্ঠত্ব দিয়ে। ফি কাসামিন ইউকসামু বিহি, মানে তিনি কসম করলেন, এই কসমটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশ্ব জগতের ওপর কি করেছেন, মনোনীত করেছেন শ্রেষ্ঠ করে। ফাঁকা ইহুদি কি আর সেটা বরদাস্ত করতে পারে, কারণ ইহুদি তো নবী সাল্লামকে মানে না, বিশ্বাস করে না নবী বলে। ইহুদি বলে উঠল ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল আলামিন, সেই আল্লাহর শপথ করেছি, সেই সত্তার শপথ জেনে মূসা আলাইহিস সালাম বিশ্ব জগৎ মনোনীত করেছেন। মুসলিম মদিনায়, আর এই ইহুদির কত সাহসী, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, আমাদের মাঝে অবস্থান করছেন, আর মূসা আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শ্রেষ্ঠত্ব দিচ্ছে, মেনে নেওয়া যায়? তো বলছেন যে মুসলিম ব্যক্তি তখন নিজের হাতটা উঠালো, সেই সময় ইন্দাজালিক ফাল্লাতাম আল ইহুদি, আর ইহুদিকে একটা থাপ্পড় মারল, দিল একটা চড়। ফাজাহাব আল ইহুদি, তখন ইহুদি কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চড় খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, গিয়ে বলল ফা আখবারহু বিল্লাযী কানা মিন আমরিহি, যে ঘটনা ঘটে সেই ঘটনা বর্ণনা করলো যে আপনার সঙ্গে আমার উপরে জুলুম করলো, আমাকে মেরে দিল, এরকম। ও আমরুল মুসলিম, সেই মুসলিমের সাথে যা তার ঘটেছে বলল। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের সে লোকটিকে ডাকলেন, তার বলেন তুমি কেন মারলে ওকে? এই জন্য মেরেছি, আপনার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছে মূসা আলাইহিস সালামকে, আপনি আমাদের মাঝে বেঁচে আছেন, আর আপনার ওপর যদি ফজিলত দিত ওইটা মেনে নিতে পারি, আমি বরদাস্ত করতে পারিনি। জি, অনেকে এইরকম আমাদের কোরআন সুন্নাহ অনুসারী ভাইয়েরা অনেকে আবেগী মনে করেন যে আমাদেরকে যখন গাল দেয় তখন বলো যে আমি ইচ্ছা হয়েছিল খুব মারিয়ে দিই, আমি না খবরদার না, এটা কে বলি, সেটা তো আদর্শ না, আম্বিয়া রসুলকে আদর্শ না। আম্বিয়া রসুল গাল খেয়েছেন কিন্তু প্রতিশোধ নিতে হবে, যাও মেরে এসো, না এটা করেননি তো, সুতরাং এটার কখনো পারমিশন নেই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা তুখাইয়িরু আলা মূসা, আমাকে মূসা আলাইহিস সালামের উপর তোমরা শ্রেষ্ঠত্ব দিও না। কেন? অথচ শ্রেষ্ঠ তারপরে শ্রেষ্ঠত্ব দিও, এটা হচ্ছে বিনয়ী হওয়া। এটা হচ্ছে বিনয়ী হওয়া, যে আপনি নিজেকে ছোট না হয়ে ছোট মনে করছেন। এটা সবচেয়ে ভালো চরিত্র। যারা বড় বড় আলেম দেখবেন, যত বড় আলেম তত কিন্তু নমনীয়, তত বিনয়ী, আর যত অল্প বিদ্যা তত বেশি হারি বাপরে, ও শুধু তার দাপট দিয়ে নিতে চায়, শুধু মানুষকে শুধু বিভ্রান্ত করতে চায় যে আমার কাছে আছে কিছু নেই আসলে। ও ঢোল বাজছে, ঢোলের ভিতরে যেমন কিছু নেই, ঢোল বাজছে ওইরকম। তো ফাইনাল নাসে আসা কোন, কারণ মানুষরা কী হবে, অজ্ঞান হয়ে যাবে হাসরের মাঠে। যখন কিয়ামতের দিন, কিয়ামত যেদিন হবে সেদিন প্রথম কি হবে, প্রথম সিংহে ফুৎকারের সাথে অজ্ঞান হয়ে যাবে। ফাকুনা আউয়াল মাইয়ুফ, তারপরে কিয়ামতের মাঠে আগমনের জন্য প্রথম যেই ব্যক্তির হুঁশ ফিরে আসবে, জ্ঞানে ফিরে আসবে, সে হচ্ছে আমি। ফাকুনা আউয়ালা মাইয়ুফি, প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে এসছে। ফাইদা মূসা, দেখছেন যে মূসা আলাইহিস সালাম আরশের একটি পায়া ধরে আছে, আরশের খুঁটি ধরে আছে, স্তম্ভ ধরে আছে। বা তেসন বেজানিবিল আরশ, আরশের এক কিনারা ধরে আছে। এখানে কিনারার কথা রয়েছে, গতকালকে বা পরশু একটি হাদিস এসেছিল, সেই হাদিসে কি রয়েছে, বেকাইমাত মিন কাওয়াইমিল আরশ, মানে আরশের একটি খুঁটি বা স্তম্ভ ধরেছিলেন। ফালা আদরি, থাকবেন, ফালা আদরি, আমি বুঝছি না, নবী বলছেন আকানা মিম্মান সায়কা, তিনি তাদের অন্তর্ভুক্ত কিনা যে যারা অজ্ঞান হয়েছিল, মানে সবাই অজ্ঞান হয়েছে। কারণ এটি হচ্ছে যখন প্রথম সিংহা ফুৎকার দেওয়া হবে তখন ফাসায়কা মানফিস সামাওয়াতি ওয়া মান, আসমান জমিনে যে কেউ আছে সবাই অজ্ঞান হয়ে যাবে। তো তিনি অজ্ঞান হয়েছেন, আর না হইলে অজ্ঞান হননি, আল্লাহ তাকে ব্যতিক্রম করেছেন, যেহেতু অলরেডি একবার তিনি তোর পাহাড়ের ওখানে অজ্ঞান হয়েছেন আল্লাহকে দেখতে চেয়ে, সেজন্য দুইবার, দ্বিতীয়বার আর আল্লাহ তাকে অজ্ঞান করেননি। তাহলে তিনি আমার সাথে শ্রেষ্ঠ দিক থেকে। এ কথা বলারও তাকওয়া পরেজগারি লাগে। যদিও আমার কাছে এলেম বেশি থাকুক, তারপরে তার মধ্যে অন্য একটা গুণ আছে যেটা আমার সাথে বিশেষ বলার মতো লোক যদি থাকে, তাহলে জানতে হবে যে হ্যাঁ, নবী রসুলের চরিত্র আছে এখনো। জি, ফলাদি আকানা মেমান সাহেব, তিনি যারা অজ্ঞান হয়েছে তাদের অন্তর্ভুক্ত। ফাফা কাকা বলি, কিন্তু আমার আগেই তিনি সজ্ঞানে ফিরে এসছেন। আউকানা মিম্মান ইস্তাসনাল্লাহ, অথবা আল্লাহ তাকে ব্যতিক্রম করেছেন, যারা অজ্ঞান হয়েছে তাদের থেকে তাকে আল্লাহ স্বতন্ত্র রেখেছেন, তার জ্ঞান হারায়নি, এটাও তো হইতে পারে। জি, তাহলে সেটা যদি হয় তো সেটাও সম্মান, আর আমার আগে যদি হুঁশে চলে আসে সেটাও সম্মান। জি, অথচ একটি বিষয়। 3409 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহতাজ্জা আদম মুসা, আদম আর মুসা আলাইহিস সালাম একবার তর্কে জড়িয়ে গেলেন। কোনখানে দেখা হয়ে গেল আদম আর মুসা? রুহের জগতে, তাহলে তাই না? রুহের জগতে আদম আর মুসার দেখা হয়ে গেল, আর দুইজনে কি করছেন, তর্ক শুরু করেছেন। ফাকাল মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, আনতা আদম, আপনি আদম, আল্লাযী আখরাজাতকা খাতিয়াতুকা মিনাল জান্নাতে, যার পাপের কারণে জান্নাত থেকে বের হইতে হয়েছে। অন্য রিওয়ায়াতে রয়েছে যে আপনি আমাদের পিতা আদম, আপনি ওই অন্যায়টা করার কারণে আমাদেরকে জান্নাত থেকে বের হয়ে, না হলে আমরা জান্নাতে থাকতে পারতাম। কি করেছেন আপনি? জি, তখন ফাকাল আদম আলাইহিস সালাম বলছেন মুসাকে, আনতা মুসা আল্লাযী ইস্তাফাকাল্লাহু বিরিসালাতি বিকালামিহি, তুমি সেই মুসা যাকে আল্লাহ মনোনীত করেছেন তার রিসালাত দিয়ে, মানে রসুল করে, এবং তার সাথে সরাসরি কথোপকথন করে, কথা বলে, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুম্মা তালুমনি, তুমি এত বড় একটা নবী, তারপর আমাকে তুমি তিরস্কার করছো, আলা আমরিন, এমন একটি বিষয়ে, কুদ্দিরা আলিয়া কাবলান উখলাক, আমাকে সৃষ্টি করার আগেই সেটা অলরেডি তকদিরে লেখা হয়েছে, তকদিরে লেখা আছে, সেই বিষয়ে তুমি তিরস্কার করছো, ধিক্কার দিচ্ছ, এটা তোমার জন্য ঠিক হচ্ছে? তো এই তর্কে জিতলেন কে? বলছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, ফাহাজ্জা আদম মুসা, সুতরাং আদম আলাইহিস সালাম মুসার ওপর জিতে গেলেন, বিজয়ী হয়ে গেলেন। মাররাতাইন, দুইবার করে বললেন কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে জিতলেন? তাহলে এখন যদি আপনাদেরকে একটু এমন একটা প্রশ্নে ফাঁসিয়ে দিই, সেটা হচ্ছে, আচ্ছা যদি এখন একটা লোক
মারামারি করে নিল, দেখে মারামারি করে নিল, অথবা একটা কোনো অপরাধ করে নিল, হ্যাঁ কোনো একটা অপরাধ করে নিল, আর তারপরে আবার বলে এটা আপনার করা ঠিক হলো। তো যদি সে বলে যে আপনি জানেন না যে আসমান জমির সৃষ্টি 50 বছর আগে তকদিরে লেখা আছে যে ওইখানে যাবো আমি, ওখানে মারামারি হবে, ঝগড়া হবে, এরকম একটা পাপ হবে, অন্যায় হবে, এটা লেখা নেই তকদিরে, আমার তকদির লিখছে, আমার কি দোষ? তাহলে আমরা হারলাম, সে জিতলো না? হ্যাঁ, তো সে কেউ যদি তকদিরকে দলিল বানিয়ে আজকাল পাপ করা শুরু করে, যেমন আজকালকার অসৎ লোকেরা কি করে, তকদিরে থাকলে জান্নাত আছে আর না হইলে নাই, নামাজ রোজা কইরাও নাই, সেজন্য নামাজ রোজা করবে না, চলবে? এটা চলবে না। তাহলে পার্থক্য কি? এখানে আদম জিতলেন আর আমি জিতলাম না মানে? হ্যাঁ বলেন, পার্থক্য আছে। দেখেন, তকদিরকে দলিল হিসেবে, হুজ্জত হিসেবে পেশ করা যাবে না কোনো কিছু ঘটে যাওয়ার আগে। এখনো কোনো কিছু ঘটেনি, কোনো অপরাধ ঘটেনি, আর আপনি তকদিরকে ধরেন একটা জান্নাত না জাহান্নাম এখন পরে, আপনার এখন কর্মজগৎ, আমলের জগৎ, আপনাকে ভালো আমল করতে বলা হয়েছে, ঠিক কিনা? এখন আপনার জান্নাত না জাহান্নাম কিছু ঘটেনি, আগে থেকে বলবেন যে আমার যদি জাহান্নাম তকদিরে থাকে তার নামাজ রোজা করে কি আর পাবো, সুতরাং নামাজ রোজা করেই লাভ কি আর না করে লাভ, করবো না, চলবে? কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, ধরেন একটা লোক নিচে থেকে আসছিল আর তারপরে কারোর সাথে মারামারি করে চলে এসছে, আসার পরে জানতে পারলাম যে এই মারামারি করে এসছে। ওকে যদি আমরা এখন তিরস্কার করি যে তোমার এইটা করা মানুষের কাজ হয়েছে, কেন এগুলো করতে গেলে, হ্যাঁ যা হয়েছে হয়েছে, এখন ও যদি বলে যে এখন আমাকে তিরস্কার করে লাভ আছে, আমার অপরাধটা হওয়ার আগে বলতেন তো নসিহতটা কাজে আসতো, কিন্তু যেটা ঘটার তো ঘটেই গেছে, যেটা ঘটার এখন বলে লাভ আছে। আর একটা উদাহরণ দিই, ধরেন একটা লোক নতুন ড্রাইভার, লাইসেন্স আছে, গাড়ি চালাচ্ছে, আর আপনার কোনো আপনজন প্রিয়জন, আপনার ছেলে, আপনার ভাই তার গাড়িতে চড়ে চলে গেছে, হ্যাঁ, আর তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে যদি তাকে তিরস্কার করেন আর তাকে যদি গালমন্দ বকাবকি করেন, এতে কোনো লাভ আছে? যেটা ঘটার ঘটে গেছে, যেটা ঘটার ঘটে গেছে। কিন্তু যখন যাচ্ছিল একটা নতুন ড্রাইভারের সাথে, তখন এই দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত আপনি বলতেন তো কাজ হইত। এবার বুঝতে পেরেছেন? তো আদম আলাইহিস সালামকে যখন তিরস্কার করছেন, ভর্ৎসনা দিচ্ছেন কে? মূসা আলাইহিস সালাম, ঘটে যাওয়ার পরে। এখন বললেন লাভ আছে, যা হওয়ার হয়ে গেছে, তারপর আল্লাহর কাছে আমি তওবা করে নিয়েছি, আল্লাহ মাফও করে দিয়েছেন, এটা তকদিরে ছিল, তখন তকদির কথা বলা যায়। এই জন্য হাদিসে আছে যখন কোনো কষ্টের কিছু ঘটে যাবে তখন কি বলবে? কাদ্দার আল্লাহ ওমা শাআ ফাআল, আল্লাহ তকদিরে লিখে রেখেছেন, আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন, আর কিছু করার নাই, যেটা ঘটে গেছে। কিন্তু আগে থেকে বলবো তকদিরে যদি হায়াত থাকে তাহলে বাঁচবো, না হলে বাঁচবো না, আর গাড়ি আসছে ওর মাঝখানে দিয়ে লেন রোড দিয়ে দৌড় চলবে না, অগ্রিম চলবে না আপনাকে, এখানে তকদিরে দলিল পেশ করলে হবে না। বোঝা গেছে? আবার সঙ্গে বলছি, কোনো কিছু ঘটে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে যথাসাধ্য আপনাকে আমল করে যেতে সতর্ক চলতে হবে, হ্যাঁ। কিন্তু ঘটে যাওয়ার পরে আর যদি তখন বলার আছে, নসিহত করার আছে, তিরস্কার করার আছে, কেন যাচ্ছ, যেও না, হ্যাঁ কেন এই কাজ করতে যাচ্ছ, কেন এরকম এতে যাচ্ছ, যেও না। কিন্তু ঘটে যাওয়ার পরে বললে কোনো লাভ আর নেই, যা ঘটার ঘটে গেছে। জি, তো এই ছিল হাদিস। 3410 নম্বর হাদিস মনে করছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, খারাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বের হলেন আর বললেন, ওরেজাত আলাইয়াল উমাম, আমার সামনে আজকে বিভিন্ন উম্মতকে, নবীর উম্মতগুলিকে আমার সামনে নিয়ে আসা হয়েছিল, পেশ করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে সেই দৃশ্যগুলি। ওয়ারায়তু সাওয়াদান কাসীরান, দেখলাম একটি বিশাল জমাত, বিশাল জমিয়ত দেখলাম, মানে বিশাল সংখ্যায় মানুষ। সাদ্দাল উফুক, একটি দিগন্তকে ঘিরে ফেলেছে, পূর্ব দিক, হ্যাঁ পূর্ব দিকের এক কোণা থেকে আর এক কোণা, এটা একটা দিগন্ত, হ্যাঁ উত্তর পূর্ব থেকে উত্তর পশ্চিম, এইভাবে একটা দিগন্ত, পুরা দিগন্তকে ঘিরে ফেলেছে একটি বিশাল দলে। ফাকিলা, তারপরে তখন বলা হলো এরা কারা? হাজা মূসা ফি কওমি, ইনি হচ্ছেন মূসা তার নিজের উম্মতকে নিয়ে। তাহলে মূসা আলাইহিস সালাম উম্মতের সংখ্যা অনেক বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরে সবচেয়ে বেশি সংখ্যা গরিষ্ঠ উম্মত হচ্ছে মূসা আলাইহিস সালামের, অন্য নবীর তুলনায়।
32 নম্বর অধ্যায় বলছেন 3411 নম্বর হাদিসে বাবু কওলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণীর অধ্যায়, ওয়াদারাবাল্লাহু মাসালান, আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করছেন, লিল্লাযিনা আমানু, মুমিন মুসলিমদের জন্য, ইমরাতা ফিরআউন, কিসের? ইমরাতা ফিরআউন, ফিরআউনের স্ত্রীর আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করছেন। উদাহরণস্বরূপ ফিরআউনের স্ত্রীর কথা বর্ণনা করছেন। ফিরআউন বড় কাফের আর তার স্ত্রী বড় আল্লাহর নেকবান্দি। জি, একজন হচ্ছেন আল্লাহর ওলি, আর আরেকটা হচ্ছে শয়তানের বড় ওলি, শয়তানের বন্ধু। আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা সূরা তাহরিমের আয়াত নম্বর 11-12 বর্ণনা করেছেন। দারাবাল্লাহু মাসাল্লাযিনা আমানু ইমরাত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। যখন বড় শাস্তি দিচ্ছিল ফিরআউন জালেম, তার ঈমান নিয়ে আসার কারণে, মুসলিম হয়ে যাওয়ার কারণে বড় শাস্তি, তারপরে তিনি শহীদ হয়ে গেলেন আর তাকে আল্লাহ বড় মর্যাদা দিয়েছেন। এই আয়াত এখানে রয়েছে। ওয়াকানাত মিনাল কানিতিন, আর ফিরআউনের স্ত্রী আসিয়া, তার নাম ছিল, হাদিসে এসেছে, তিনি আল্লাহর অনুগত ছিলেন, বড় অনুগত ছিলেন বা বিনয়ী ছিলেন, এবাদত গুজার ছিলেন। কুনুত মানে এবাদত হয়। 3411 নম্বর হাদিসে রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলেছেন, কামুলা মিনার রিজালি কাসীর, পুরুষদের মাঝে অনেকে পূর্ণতা অর্জন করেছে, পুরুষ জাতির মধ্যে অনেকে পূর্ণতা লাভ করেছে, অনেকে বড় বড় মনীষী হয়েছে। যত নবী রসুলগণ সব পুরুষ না মহিলা? সমস্ত পুরুষ, একটিও মহিলা কোনো নবী রসুল নেই। আর নবী রসুল্লাহ সবচেয়ে বেশি পূর্ণতা অর্জন করেছে, তাই না? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দান। তো পুরুষদের মধ্যে অনেকে পূর্ণতা অর্জন করেছে। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা, আর মহিলাদের মধ্যে কেউ তেমন পূর্ণতা অর্জন করতে পারেনি, একমাত্র হাতে গোনা কয়েকজন। ইল্লা, একমাত্র আসিয়া ইমরাত ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মারিয়াম বিনতে ইমরানের কন্যা মারিয়াম, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মা, এই দুইজন। আর তার সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত, ওয়ান্না ফাদল আয়েশা তাআলা নিসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফজিলত, শ্রেষ্ঠত্ব হচ্ছে সমস্ত নারীদের ওপর। ওই রকমই যেমন শরীর খাবারের শ্রেষ্ঠত্ব রয়েছে আরব জগতে সেই জামানায় আলা সাইর, অন্যান্য সমস্ত খাবারের ওপর। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণতা লাভ করেছেন। আর পূর্ণতা লাভ করেছেন কে? যে হাদিসের নেই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথা রয়েছে হাদিস, তার ফজিলতের কথা রয়েছে। আর কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, এইভাবে, এছাড়া অন্যান্য তারপরে। কিন্তু তারা কি নবী? না, পূর্ণতা মানে নবী নাই। তাহলে পূর্ণতা মানে এখানে নবী, কারণ কোনো নারী নবী হয়নি। 33 নম্বর অধ্যায় বাবন, এ অধ্যায় হচ্ছে ইন্না কারুন কানা মিন কওমি মূসা। কারুন মূসা আলাইহিস সালামের বংশের একজন লোক ছিল, ধনাঢ্য, ধনকুপ ছিল। সূরা কাসাস আয়াত 76 আল্লাহ বর্ণনা করেছেন। সে সম্পর্কেই কারুনের ধন সম্পদের প্রাচুর্য সম্পর্কে আল্লাহ বর্ণনা করতে বলছেন যে লা তানুয়া বিল উসবাতি উলিল কুওয়া, তার যে ধন সম্পদের যে ভাণ্ডার ছিল, সেই ভাণ্ডারের চাবিগুলি বহন করার জন্য একটি দল, পুরুষ শক্তিশালী দলের জন্য সেটা তাদের জন্য কি হইতো? বড় বোঝা হয়ে যেত, ভারী হয়ে যেত, বহন করতে পারতো না। একজন নয়, এক দল। উলিল কুয়া, যারা শক্তিশালী ছিল। লায়ার ফাহল উসবাত মিরাজ, এক দল পুরুষ লোক যারা শক্তিশালী, তারাও বহন করতে পারতো না। এত চাবি ছিল ধনভাণ্ডারের। কত বড় ধনকূপ তাহলে ছিল! আজকালকার ধনকূপের চাইতে অনেক বড় ধনকূপ সেই যুগে ছিল। কিন্তু তার ধন সম্পদ তার কাজে এসেছে। আল্লাহর আযাব যখন নেমে চলে আসবে, তখন কোনো শক্তি রক্ষা করতে পারবে না, কারো নেতৃত্ব রক্ষা করতে পারবে না তাকে, কারো ধন সম্পদ রক্ষা করতে পারবে না। তারপর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারীদেরকে, ফারেহিন মানে আনন্দিত, যারা খুশি। ফারাহ মানে খুশি হয়, আর ফারেহিন মানে মারেহিন মানে অহংকারী, যারা দাম্ভিকদেরকে আল্লাহ ভালোবাসেন না। ওয়াইকান্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, ঠিক ওই রকমই ওয়াইকান্নার অর্থ আলাম তারা, তুমি দেখো না, মানে আচ্ছা বলো তো, আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চান রিজিকের দ্বারকে প্রশস্ত করেন, ওয়ায়াকদুর, আর যার জন্য চান আল্লাহ কি করেন? সংকুচিত করেন। ইউয়াসসিউ আলাইহি ওয়া ইউদাইয়িকু, 34 নম্বর অধ্যায় বাবু কওলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী সম্পর্কে। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, আর মাদিয়ানের উদ্দেশ্যে তাদের ভাই, তাদের স্বজাতি শুআইব আলাইহিস সালামকে আমি পাঠিয়েছিলাম। আল্লাহ বলছেন
শোয়েব নবী আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়েছিলেন নবী করে কোন এলাকায়? মাদিয়ান এলাকায়। তো মাদিয়ানে পাঠিয়েছিলেন মানে মাদিয়ানবাসীর উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, এলাকাকে তো আর হেদায়েত করতে যায়নি, এলাকাবাসীকে বা শহরবাসীকে হেদায়েত করতে পাঠিয়েছেন। এই জন্য বলছেন যে এখানে ছিল আহলে মাদিয়ান, মাদিয়ানের অধিবাসী বা বাসিন্দাদের উদ্দেশ্যে আমি পাঠিয়েছিলাম। বলছেন মাদিয়ান হচ্ছে বালাদন, একটি শহর। ওয়ামিসলহু, এইরকম ওয়াস আলিল কারিয়া, সূরা ইউসুফের আয়াত 82 রয়েছে, জিজ্ঞাসা করো সেই জনপদকে, ওই গ্রামকে জিজ্ঞাসা করো, ওই দেশকে জিজ্ঞাসা করো। কেমন কথা হলো, দেশকে জিজ্ঞাসা করা যাবে? উত্তর দিতে পারবে? হ্যাঁ, তো দেশ মানে দেশবাসী, গ্রামকে মানে গ্রামবাসী, জনপদ মানে জনপদের অধিবাসী। এইরকম ওয়াস আলিল এইরা, কাফেলাকে জিজ্ঞাসা করো। কাফেলা কেমন? কাফেলা মানে একটা দল, দলকে জিজ্ঞাসা করো না, কাফেলার লোকজনকে জিজ্ঞাসা করো। আহলাল ঈর, যেসব কাফেলা মাল সামান নিয়ে পণ্য নিয়ে যারা সফর করছে, বাণিজ্যিক সফর, তাদেরকে জিজ্ঞাসা, জানি আহলাল কারিয়াতে আহলাল ঈরে। ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যহরিয়ান, তোমাদের পেছনে ফেলে দিলে। সূরা হুদের আয়াত 92। ওয়ারাআকুম যহরিয়ান মানে লাম ইয়ালতাফিতু আলাইহি, তাদের কোনো ভ্রুক্ষেপ করলো না। আরবরা বলে থাকে এজালাম তাক জেহাজাত, কারো যদি প্রয়োজন পুরা না করেন, কেউ আসলে আপনার কাছে কোনো স্বার্থ নিয়ে, গরজ নিয়ে, আর তার প্রয়োজনটা আপনি পুরা করে দিলেন না, তখন তারা বলে জাহার তাহাজাতি ওয়াজালতানি জেহরিয়ান, আমার প্রয়োজনটিকে আপনি উপেক্ষা করলেন আর ওয়াজালতানি, আমাকে পেছনে ফেলে দিলেন। হ্যাঁ, পেছনে ফেলে দিলেন মানে ভ্রুক্ষেপ করলেন না। আর জেহরি, জেহরি মানে আন্তা খোঁজা মা কাদাব্বা, তোমার সাথে কোনো জন্তুকে নিলে অথবা কোনো পাত্র নিলে তাস্তা জেহরো বেহি, সেটা নিয়ে তুমি সেই জন্তুর উপর চলে। মাকান আহম ওয়াহেদ, মাকান আহম কোরআনে কারিমে রয়েছে, আর মাকান আহম দুটোর মানে হচ্ছে স্থান একই। কানলাম ইয়াগনাউ ফিহা, সূরা আরাফের আয়াত 92, মানে যেন তারা ইয়াইশু, সেখানে তারা বসবাসী করে, জীবন যাপন করেনি। ফালা তাসা আলাল কওমিল কাফিরিন বা কওমিল ফাসিকিন, ফাসিক বা কাফের জাতি যে ধ্বংস হয়েছে তাদের উপর কোনো আক্ষেপ করিও না। সূরা মায়েদার আয়াত 26 এবং 68 রয়েছে। লা তাহজান, হ্যাঁ মানে চিন্তিত হয়েও না। ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, কাফের জাতির ওপর কি জন্য আমি দুঃখ করব? সূরা আরাফের আয়াত 93 রয়েছে। তাহলে আসা মানে হচ্ছে হুজুন। হাসান বসরি বলেন ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ, সূরা হুদের আয়াত 87 রয়েছে। হুদ আলাইহিস সালামকে তার জাতি কাফেররা উপহাস করে, হ্যাঁ ঠাট্টা করে বলতো যে তুমি তো বড়ই সহনশীল মানুষ এবং বড়ই খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ। আসলে সৎ ভালো উদ্দেশ্য না। যেমন কাউকে যদি কি করতে হয়, ঠাট্টা উপহাস করতে হয়, তাহলে কি বলে, ও মুসল্লি হয়ে গেছে না, আসলে কি মুসল্লি বলতে চায় না, ব্যঙ্গ করা। ওই রকমই তারা বলেছিল ইস্তাহজিউনা বিহি, তাকে নিয়ে তারা উপহাস করছিল। প্রখ্যাত তাবি মুজাহিদ বলেন লাইকা আর আইকা, কারণ কোরআনের কোনো কেরাতে লাইকা রয়েছে। লাইকা আর আইকা, আইকা ঘন গাছ বিশিষ্ট জঙ্গল এলাকা, জঙ্গল এলাকায় পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত শোয়েব আলাইহিস সালামকে। সেটা মাদিয়ান বা মাদিয়ানের পাশে দুটো অঞ্চল ছিল, দুই এলাকার জন্য পাঠিয়েছিলেন। ইয়াউমুজ্জুল্লাহ, তাদেরকে ছায়ার দিবসের আযাব দেওয়া হয়েছিল। সূরা শুআরা আয়াত নম্বর 189 রয়েছে। সেটা কি ছিল? ইজলালুল আযাব, আযাব তাদেরকে ছায়া করেছিল, মানে মেঘমালা, কিন্তু সেই মেঘমালা থেকে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, আযাব দিয়ে ধ্বংস করা হয়েছিল, আগুন বর্ষণ করে বা পাথর বর্ষণ করে ধ্বংস করা হয়েছিল। এই ছিল। কতক্ষণ হইল? আর দেখি এটা অধ্যায়টা কত বড়, এই অধ্যায় তো বড় মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে রেখে দিই ইনশাআল্লাহ তাআলা আজকে। জাযাকুমুল্লাহ খাইর। আবার বলছি যে সব ভাইরা দেরি করে আসছেন, আমরা 8:20 আগামী সপ্তাহতে শুরু করব। 8:20, ঠিক আছে না? আজকে 8:25 শুরু করি, সুতরাং লেট করে আপনারা আসবেন না। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات
والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما